তাহলে আমি কি বলছি, আমাদের যদি পাস্ট টেন্স হয় তাহলে পরে অনলি কি আমরা পাস্ট টেন্সে কি ইউজ করতে পারবো। দেখেন, হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, the teacher explained that the exam had ended. They believed that prices would increase. আমাদের হচ্ছে যদি কি মেইন ক্লজটা পাস্ট টেন্সে হয়, পরে আমরা যে হচ্ছে কি ক্যান ইউজ করতে পারবো না, কুড ইউজ করতে হবে, উড ইউজ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? স্যার। জি ভাইয়া। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু এটা কিন্তু এই দুইটা কিন্তু আমাদের মেইন জিনিস। এরপরে আমাদের এক্সট্রা কিছু জিনিস আছে মনে রাখার জন্য। আমাদের যেগুলো জেনারেল ট্রুথ অথবা আমরা বলতে পারি কি নিত্যদিনের কাজকর্ম, ওই ক্ষেত্রে এটা একটু কি ব্যতিক্রম। দেখেন, হচ্ছে আমাদের দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সায়েন্টিস্ট প্রুভড দ্যাট ওয়াটার বয়েলস অ্যাট 100 100 ডিগ্রি সেলসিয়াস। এরপরে হচ্ছে রিপোর্টেড কোয়েশ্চেনে যখন আমাদের এক্সাম্পল শি আক্সড হোয়ার আই লিভড। আচ্ছা, এটা আপনাদের কি এটা দরকার নেই অত কিছু মনে রাখা। আপনারা জাস্ট কি প্রথম দুইটা মনে রাখেন। যাদের কাছে অনেক বেশি হচ্ছে কি এই যে অনেক ডিফিকাল্ট মনে হয়, জাস্ট কি প্রথম দুইটা একটু মনে রাখেন। যে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স হলে কি পরে যে কোনো টেন্স হওয়া যায়, আর পাস্ট টেন্স হলে কি আমাদের পরে অনলি কি পাস্ট টেন্সে কি হতে ফার্স্ট টেন্স পারবে। হবে। জাস্ট হচ্ছে কি এটা একটু মনে রাখেন, আর বাকিগুলো হচ্ছে কি আপনারা দরকার নেই। এরপর হচ্ছে আমরা দেখব ইয়েটের ইউজ। ইয়েট, এটা আমাদের হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাইটিংয়ের ইয়েট অনেকবার আসবে, এবং কি আপনার ইয়েট দ্বারা কি আপনি আনসার অনেক ইজিলি লোকেট করতে পারবেন রাইটিংয়ে। এই জন্য হচ্ছে কি ইয়েটটা আমাদের কি ইউজ করতে হবে। আর ইয়েট দ্বারা কিন্তু আমরা স্পিকিং রাইটিং অনেক কি অ্যাডভান্সড হইতে লিখতে পারবো। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে কি ইয়েট শব্দটা কি নেগেটিভ। ইয়েট শব্দটা কি আমাদের নেগেটিভ নেগেটিভ। একটা শব্দ। ওকে, তাহলে হচ্ছে আমাদের ইয়েট শব্দটা আহ, সাধারণত আমরা কি পাস্ট টেন্সের জন্য ইউজ করি, বাট এটা প্রেজেন্টও হয়। পাস্ট টেন্সও কি আমরা ইউজ করি, প্রেজেন্ট টেন্সও কি এটা হয়। দেখেন আমাদের প্রথম স্ট্রাকচারটা দেখেন। যদি আমাদের এখানে এটা মেইন কথা বলছে কি এই স্ট্রাকচারের, আমাদের হচ্ছে যদি সেন্টেন্সে নট থাকে, কি বলছি, যদি সেন্টেন্সে নট থাকে ইয়েরটা হবে আমাদের কোথায়, সেন্টেন্সের শেষে। যদি সেন্টেন্সে নট থাকে ইয়েরটা হবে কোথায়, সেন্টেন্সের শেষে। শেষে। ওকে, দেখেন, আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। দ্য গভর্নমেন্টস দ্য গভর্নমেন্ট হ্যাজ নট টেকেন এনি অ্যাকশন ইয়েট। আমাদের নট আছে, তাই হচ্ছে ইয়েটটা কি আমাদের শব্দের শেষে হয়েছে। শেষে হয়। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দেখেন, এরপর আপনাদের যেটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস জানার, ওকে এটা এটা দেখেন, যদি হচ্ছে আমাদের আহ, যদি নট না থাকে আমরা কি করতে পারবো, হচ্ছে আমাদের যদি নট না থাকে, নট না থাকলে হচ্ছে আমরা কি করতে পারবো, ইয়েটকে মধ্যখানে দিব। যদি সেন্টেন্সের মধ্যে কি নট না থাকে তখন আমরা কি করব, মধ্যখানে দিব। আচ্ছা, বসাবো নিয়ে। আচ্ছা, এটা এখানে হচ্ছে কি মিস্টেকেনলি হচ্ছে কি এটা এই যে এখানে নাই থাকার কথা। আই ডিডন্ট আই হ্যাভ, আচ্ছা এটা এখানে মিস্টেকেনলি এখানে নাই। এটা হচ্ছে কি যে আই এম ইয়েট টু গো, আমার এখনো কি যেতে দেরি আছে, বা আমি এখনো যাই নাই। আমি যদি বলি কি আই এম ইয়েট টু ইট, আমি এখনো কি খাই নাই বা আমার খাইতে কি এখনো দেরি আছে। আই এম ইয়েট টু ইট, আই এম ইয়েট টু রাইট, আই এম ডেলিভার টু মাই হোমওয়ার্ক। অর্থাৎ কি আমার এখনো কি হোমওয়ার্কটা ডেলিভারি দিতে কি দেরি আছে। ইয়েটার আরেকটা ইউজ হচ্ছে কি এটা। তাহলে আমরা কি বলছি, ইয়েট হচ্ছে কি আমাদের সেন্টেন্সের শেষে কখন বসবে, যখন হচ্ছে কি আমাদের নট থাকবে সেন্টেন্স, পট তখন থাকবে। হচ্ছে কি শেষে বসবে। আর যখন আমাদের ইয়েটটা নট না থাকবে তখন আমরা কি করতে পারবো, ইয়েটটা সেন্টেন্সের এটাকে মধ্যখানে বসাবে। দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট, এই যে এটা মনে রাখেন, দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট ইয়েট দে কমপ্লিটেড ইট সাকসেসফুলি। ইয়েটের আরেকটা মিনিং কি, ইয়েটের আরেকটা মিনিং হচ্ছে আমাদের হাউএভার বা কি বাট। ইয়েটার আরেকটা মিনিং কি, হাউএভার বা বাট বা হাওভার। বাট। ওকে, এটা আমাদের তাহলে কি কি দেয়, এই যে কিন্তু বা যাই হোক বা তথাপিও বা সত্ত্বেও। আমরা কি অনেকভাবে অর্থ বলতে পারি, কিন্তু বলতে পারি, যাই হোক বলতে পারি, সত্ত্বেও বলতে পারি, তথাপিও বলতে পারি। দেখেন কি লিখছে, দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটা কি ছিল, ডিফিকাল্ট ছিল। তথাপিও তারা কি সাকসেসফুলি কি করছে, এটা কমপ্লিট করছে। হি কমপ্লিট ইজ করছে। ইনএক্সপিরিয়েন্সড ইয়েট হাইলি মোটিভেটেড। সে হচ্ছে কি যদিও কি ইনএক্সপিরিয়েন্স কিন্তু অনেক কি মোটিভেটেড। বুঝতে পারছেন? ওকে, আর জি। এরপরে হচ্ছে তাহলে আমাদের হচ্ছে কি এখান থেকে আমাদের মনে রাখার বিষয়টা কি, আমাদের এই যে এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে আমাদের ইয়েরটা যদি কি সেন্টেন্সে যদি নট থাকে তাহলে আমরা কোথায় বসাবো, শেষে। আর যদি নট শেষে। না থাকে আমরা মধ্যখানে দিব। এরপরে হচ্ছে কি এটার আরেকটা মিনিং কি বুঝায়, হাউএভার বা নেভারথলেস, অথবা বাট বা হাউএভার বুঝায়। এটা হচ্ছে কি ইয়েটের আমাদের একটা ইউজ। ওকে,
এরপরে হচ্ছে আমাদের কি প্রবলেমস অফ ভার্ব। হ্যাঁ, এস এম তাকিউর রহমান হচ্ছে প্রতিদিনের পিডিএফ কি দেওয়া হবে, শুধু আজকের না, প্রতিদিনের কি পিডিএফ কিন্তু কি দেওয়া হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের কি প্রবলেমস অফ ভার্ব। একটু দাঁড়ান। আচ্ছা, লাই আর একটা হচ্ছে কি লেই, এগুলো হচ্ছে কি আপনাদের কি দেখতে কি প্রায় একই রকম দেখা যায়। দেখেন, লাই যখন হবে আমাদের কি কোনো অবজেক্ট কি হবে না। লাই হচ্ছে কি একটা ইন্টেন্সিটিভ ভার্ব। ইন্টেন্সিটিভ ভার্ব মানে তো জানেন, যেই ভার্বের কি কোনো অবজেক্ট নাই ওটাকে কি বলে, ইন্টেন্সিটিভ ইন্টেন্সিভ ভার্ব। ভার্ব। লাই হচ্ছে কি আমাদের ইন্টেন্সিটিভ ভার্ব। আচ্ছা, লাইয়ের হচ্ছে একটা মিনিং কি, একটা মিনিং তো হচ্ছে কি মিথ্যা কথা বলা, তাই না? জি আরেকটা স্যার। meaning কি, আরেকটা মিনিংটা হচ্ছে কোনো কিছুতে নিহিত থাকা। আমি যদি বলি কি যে সাকসেস লাইজ ইন হার্ড ওয়ার্ক, সাকসেসটা কি হার্ড ওয়ার্কের মধ্যে নিহিত। বুঝতে পারছেন? সাকসেস মিনস ইন লাইজ ইন হার্ড ওয়ার্ক। এরপর আমি যদি বলি কি যে ওকে, আমি যদি বলি কি হিজ ফেইলার লাইজ ইন হিজ নেগলিজেন্স টুয়ার্ডস স্টাডি, তার কি ব্যর্থতাটার মেইন কারণটা হচ্ছে কি যে তার স্টাডি থেকে একটা নেগলিজেন্ট বিহেভিয়ার। ওকে, এরপরে যে হচ্ছে আমাদের দেখেন, তাহলে আমাদের এখানে লাইন মিনিং কি, যে হচ্ছে কি মিনস টু রেস্ট অথবা রিক্লাইন। রিক্লাইন মানে কি জানেন? রিক্লাইন, কে কি রিক্লাইন না। অব্যাহতি শব্দটা দেওয়া, দেখছেন? অব্যাহতি দেওয়া বা বাদ রিক্লাইন দেওয়া। শব্দটা হচ্ছে কি, কেউ দেখছেন কোথাও? রিক্লাইন শব্দটা কেউ দেখেন নাই কোথাও? স্যার অব্যাহতি দেওয়া। না, রিক্লাইন শব্দটা কেউ দেখেন নাই কোথাও, এটা তো দেখার কথা। রিক্লাইন শব্দটা কেউ কোথাও দেখেন নাই? আচ্ছা, রিক্লাইন মানে হচ্ছে কি হেলান দেওয়া। আপনি দেখবেন যে হচ্ছে কি এসি বাস যেগুলো আছে বড় বড়, ওগুলোতে কিন্তু হচ্ছে কি আমাদের লেখা আছে রিক্লাইনিং সিট। আপনি এটা খেয়াল করবেন, বড় বড় দোতলা এসি বাস যেগুলো, বা ওই যে এখন তো কি শুয়ে যাওয়ারও এসি বাস আছে না, ওগুলোতে কিন্তু লেখা থাকে রিক্লাইনিং সিট, অর্থাৎ হেলান দেওয়ার কি সিট, যেগুলো আপনি একদম কি সুন্দর মতো হেলান দিয়ে কি আপনি শুয়ে বসে কি যাইতে পারবেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের দেখেন। স্যার লাইট, লাইট পাস্ট পার্টিসিপল কি লেইন হবে? হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি দিয়ে দিছি লাই, লেই, লেইন, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে স্যার লেইনের, লেইনের অর্থটা কি হবে তাই? বুঝি নাই। লেইনের অর্থটা কি হবে তাহলে? যে নিহিত ছিল, কোনো ও জিনিস স্যার, নিহিত ছিল। ওকে, দেখেন এটা কিন্তু মাথায় রাখতে হবে। লাই, লে, এটা একটু ব্যতিক্রম আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা কি প্রবলেমস কি অফ ভার্ব, এই জন্য আমি নাম দিয়েছি কি প্রবলেমস অফ ভার্বস। এই ওয়ার্ডগুলোতে একটু কি কনফিউশন হয়, এই জন্য কি এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি আর কি। লাই, লেই, লেইন। ওকে, এখন দেখেন কি আছে আমাদের, আই ওয়ান্ট টু লাই ডাউন। এরপর ইয়েস্টারডে আই লে অন দ্য বেড। ইয়েস্টারডে পাস্ট টেন্স, তাই এটা কি হয়ে গেছে আমাদের লেই, পাস্ট লেই টেন্স হয়ে হয়ে গেছে, আই লে অন দ্য বেড। এরপর আই হ্যাভ লেইন হিয়ার ফর আওয়ার্স, আমি কি এখানে অনেকক্ষণের জন্য ঘন্টার পর ঘন্টার জন্য কি আমি এখানে কি শুয়েছিলাম। এরপর হচ্ছে, তাহলে আমাদের এখানে মেইন কথাটা কি, নো অবজেক্ট আফটার লাই। লাইয়ের পরে কি আমাদের কোনো কি অবজেক্ট আসবে না, যায়। লাইয়ের পরে কি কোনো অবজেক্ট আসবে না। আচ্ছা, এরপরে দেখেন লেই যেটা আমাদের হচ্ছে কি, লেই হচ্ছে কি মেইন ভার্ব। লেই হচ্ছে আবার কি মেইন ভার্ব, আর লাইয়ের হচ্ছে কি ভার্বের দুই কি লেই। লাইয়ের ভার্বের দুই লে, আবার লে নিজে হচ্ছে কি আবার আমাদের মেইন ভার্ব। লে আবার নিজেও কি মেইন ভার্ব। লে এর সাথে কি আমাদের একটা অবজেক্ট থাকবে, লে এর সাথে কি একটা আমাদের অবজেক্ট থাকবে। ওকে, লে মানে এটা হচ্ছে কি যে হচ্ছে কি কোথাও কিছু রাখা। লে এর হচ্ছে আমাদের তিনটা ফর্ম, লে, লেইড, লেইড। লে এর হচ্ছে তিনটা ফর্ম, লে, লেইড, লেইড। দেখেন, প্লিজ লেই দ্য বুক অন দ্য টেবল। কি রাখো, বই রাখো। কি রাখো, বই রাখো। আমাদের কি অবজেক্ট কিভাবে বের করব, সিয়াম, আঁকবেন না, সিয়াম। ওকে, দেখেন আমাদের হচ্ছে কি রাখো, বই রাখো। আমাদের কি অবজেক্ট কিভাবে বের করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়, অবজেক্ট বের হয়। তাহলে কি রাখো, বই রাখো। শি লেট দ্য বেবি ইন দ্য, দেখেন,
লেট দ্য বেবি ইন দ্য ক্রিব। ক্রিব মানে কি জানেন? ক্রিব, কেউ কি জানেন ক্রিব মানে? না স্যার, নতুন ওয়ার্ড মনে হইতেছে। প্রত্যেকটা দিন সমস্যা করে। আচ্ছা, ক্রিব শব্দটা মানে হচ্ছে আপনার এই যে বাচ্চাদের রাখার জন্য, ধরুন ওয়ান দোলনা। কাইন্ড অফ, এই যে দোলনাও না, এই যে কাঠের মতো একটা ধরুন কি একটা বক্স, অর্থাৎ যেখানে বাচ্চাদেরকে কি একটা এই যে বক্সের মধ্যে রাখে আর কি, এটাকে এক কথা বলা যায়। মানে আর হচ্ছে, আগের কালে যেটাকে বলতো খড়ি, খড়ি আমাদের হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিক খড়ি ভাষায়। খড়ি টাইপের, হ্যাঁ হ্যাঁ। খড়ি ওকে, কিছু। এরপরে দেখেন, হি হ্যাজ লেড দ্য পেপারস হেয়ার। সে কি রাখলো? পেপার রাখলো। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি অলওয়েজ হচ্ছে কি লের সাথে কি হবে? একটা অবজেক্ট হবে। লের সাথে কি হবে? একটা অবজেক্ট হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন আপনার ইজি মেমোরি ট্রিক, লাইয়ের হচ্ছে কি আই লাই, আমি মিথ্যা কথা বলি কি, নো অবজেক্ট, কোনো অবজেক্ট না। আর আই লে সামথিং, আমি কিছু রাখি, লের সাথে কি অলওয়েজ অবজেক্ট হবে। এরপরে দেখেন রাইজ বা রেইজ, এটা আমাদের হচ্ছে কি রাইটিং এ ইউজ হবে। আমাদের লে বা লাই হচ্ছে কি ইউজ না হলেও অ্যাটলিস্ট রাইজ আর রেইজ এটা আমাদের কি ইউজ হবেই হবে স্পিকিং এবং রাইটিং এ। এটা কি আমাদের অবশ্যই ইউজ হবে। রাইজের সাথে কি কোনো অবজেক্ট নাই। রাইজ মানে কি কোনো কি জিনিসকে ইনক্রিজ করা। রাইজ মানে কোনো জিনিস ইনক্রিজ করা। রাইজ, রোজ, রিজেন। আমাদের রাইজের তিনটা ফর্ম কি? রাইজ, রোজ, রিজেন। এরপর দেখেন প্রাইস, প্রাইসেস রাইজ এভরি ইয়ার। প্রাইস কি প্রত্যেক বছর বাড়ে। দ্য সান রোজ আর্লি টুডে। পলিউশন হ্যাজ রিজেন র্যাপিডলি। এরপরে হচ্ছে কি রেইজ। রেইজ মানে কি কোন একটা জিনিস কি উঠানো, যেমন কি রেইজ ইউর হ্যান্ড। তাহলে আমাদের কি রেইজের সাথে কি থাকবে? আমাদের কি অবজেক্ট থাকবে। রেইজের সাথে কি থাকবে? অবজেক্ট থাকবে। আর আমাদের কি রাইজের সাথে কি অবজেক্ট থাকবে না। রাইজের সাথে কি আমাদের অবজেক্ট থাকবে না। এরপরে হচ্ছে দেখেন, তাহলে আমাদের রেজের কি তিনটা ফর্ম, রেইজ, রেইজড, 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 রেইজড। তো কি দে রেইজড ট্যাক্সেস, তারা কি করে হলো? ট্যাক্স কি উঠালো। প্লিজ রেইজ ইউর হ্যান্ড, আপনারা কি প্লিজ আপনার হাত উঠান। দ্য গভর্নমেন্ট হ্যাজ রেইজড প্রাইসেস। গভর্নমেন্ট কি করলো? প্রাইস কি উঠালো। উঠালো বলতে এখানে কি বোঝাচ্ছে? বাড়ালো আর কি বোঝাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের সিট আর সেট। এটা হচ্ছে কি আপনার অতটা প্রবলেম নাও হবে। সিট অর্থ তো বসা, সিট থেকে সেট, সেট, প্লিজ সিট হিয়ার, এখানে বসুন। আর সেট, সেটের হচ্ছে কি আমাদের তিনটা ফরমেই এক, হচ্ছে কি সেট দ্য কাপ অন দ্য টেবল। সিট সেট নিয়ে কি অতটা প্রবলেম হবে না, এটা জানি। ওকে, এরপর তাহলে বলেন এটা নিয়ে কোনো কারো কোনো কোশ্চেন আছে? প্রবলেমস অফ ভার পার্টিকুলারলি লাই, লে আর হচ্ছে কি রাইজ আর রেইজ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার, রাইজ আর রেজের ভিতরে কনফিউশন হয়ে যাইতেছে আমার। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি যদি বলি রাইজ হচ্ছে কি আমাদের ইনক্রিজ, বৃদ্ধি করা। রাইজের সাথে হচ্ছে কি আমাদের কোনো কিছু কি কোনো অবজেক্ট হবে না। রাইজের সাথে হচ্ছে কি কোনো অবজেক্ট হবে না। ওকে, আচ্ছা। আর রাইজের দেখেন মানিটা হচ্ছে কি গো আপ বাই ইটসেলফ, এটা নিজেই হচ্ছে কি আমাদের বৃদ্ধি পাওয়া। রাইজ দ্বারা কি বুঝে? কোন একটা জিনিস নিজেই কি বৃদ্ধি পাওয়া। দেখেন প্রাইসেস রাইজ এভরি ইয়ার, অর্থাৎ মূল্যটা কি নিচ থেকে কি প্রতি বছর কি বৃদ্ধি পায়। দ্য সান রোজ আর্লি টুডে। রোজ, সান কি আমাদের আর্লি টুডে হচ্ছে কি উদিত হলো। এখন কি সান নিচ থেকে কি উদিত হয়েছে। পলিউশন হ্যাজ রিজেন র্যাপিডলি। পলিউশন কি প্রতি বছর, পলিউশন কি দ্রুতভাবে হচ্ছে কি বাড়ে। বুঝতে পারছেন? আমাদের এক কথা হচ্ছে কি রাইজের সাথে কি কোনো অবজেক্ট হবে না। অবজেক্ট কিভাবে বের করে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়? অবজেক্ট হয়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি বের হয়? অবজেক্ট বের হয়। তাহলে আমাদের হচ্ছে স্যার, কি যেটার রাইজের কি অবজেক্ট কোনো নাই অবজেক্ট থাকবে না। ওটাকে তো ইন্ট্রানজিটিভ ভার্ব বলে না, যেটার অবজেক্ট নাই। হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের স্বতন্ত্র অবজেক্ট নাই ক্রিয়া। ওটা হচ্ছে কি আমাদের ইন্টেন্সিটিভ ভার্ব। তার রাইজ হচ্ছে আমাদের কি ইন্টেন্সিটিভ ভার্ব। এরপর হচ্ছে আমাদের কি রেইজ। রেইজের সাথে আমাদের কি অবজেক্ট থাকবে। রেইজের সাথে হচ্ছে আমাদের কি অবজেক্ট আছে, যেমন কি নিডস অ্যান অবজেক্ট, এখানে সব কিছুই লেখা আছে। তার মানে কি রেইজের একটা অর্থ কি লিফট সামথিং। লিফট অর্থ কি জানেন? লিফটের একটা অর্থ উঠানো। লিফট, উঠানো। হ্যাঁ লিফটের একটা অর্থ কি উঠানো। লিফটের একটা অর্থ কিন্তু কি উত্তোলন করা আছে। তারপরে লিফটের আমি যে আরেকটা জিনিস বলি যে তারা হরতাল কি করছে? তুলে নিছে। তুলে নেওয়ার অর্থ কিন্তু কি লিফট বুঝায়। আর পকেট চুরি ইংলিশ কি কেউ জানেন? যে পকেট চুরি করছে, পকেট মাইর, লিফট। জানেন? পকেট চুরি করা বা পকেট মাইর করা, আর এটার ওটাকে ইংলিশ কি? পিক পকেট বলে। বুঝি নাই। পিক পকেট। পকেট স্যার লিফট। রোবালি বলে।
বুঝি নাই, রোবারি? জি। রোবারি তো রোবারি মানে হচ্ছে কি জলদস্যু হ্যাঁ ডাকাতি। রোববারই তো ডাকাত। আচ্ছা, রোবারি মানে হচ্ছে কি ডাকাতি। আর হচ্ছে পিলফার, পিলফার মানে হচ্ছে কি সিসকে চুরি করা, মানে হচ্ছে সাপোজ কলম চুরি করা, এই করা সেই চুরি করা। আমাদের ঘরে একবার চুরি হয়েছে, হচ্ছে লাইট একটা চুরি করছে, তারপরে যে হচ্ছে ওই যে একটা মোবাইল হচ্ছে ইয়া ছিল, মোবাইলের একটা ব্যাটারি এমনিতে পড়া ছিল, তাও হচ্ছে ভালো না, ওটা চুরি করছে। আর একটা কম্বল চুরি করছে, এটা কি বলে? পিলফার। আর হচ্ছে আমাদের ইয়াতে পকেট লিফটিং মানে হচ্ছে কি পকেট মাইর আর কি, পকেট লিফটিং। এটা হচ্ছে আমাদের ওই যে ইয়েতে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আকারে হবে পকেট লিফটিং। তাহলে হচ্ছে কি রেজ অর্থ কি কোনো কিছু কি করা, উঠানো। দে রেজড ট্যাক্সেস, তারা কি করছে, ট্যাক্স কি করছে, বাড়াইছে। ওকে, তারা ট্যাক্স উঠাইছে, কনটেক্সট অনুযায়ী হবে আর কি, তারা ট্যাক্স উঠাইছে নাকি বাড়াইছে এটা কনটেক্সট অনুযায়ী হবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ রেজড প্রাইসেস, গভর্নমেন্ট কি করছে, প্রাইস কি করছে, বাড়াইছে। তাহলে আস্ক, আপনি কি করবেন, রেজকে কি কি দিয়ে প্রশ্ন করবেন, অলওয়েজ হোয়াট দিয়ে প্রশ্ন করবেন। বুঝতে পারছেন? রেজকে কি করবে আপনার, অলওয়েজ হোয়াট দিয়ে প্রশ্ন করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের এই দুইটা জিনিস কি ইজি গেছে না? একটা হচ্ছে সিকোয়েন্স অফ ভার্ব, আর একটা হচ্ছে কি সিকোয়েন্স অফ টেন্স, আর একটা হচ্ছে কি প্রবলেমস অন ভার্ব। ইজি ছিল তাই না? বলেন। স্যার, জি ভাইয়া। লাই আর জি লেটা আছে। বুঝতে পারি নাই। বুঝি নাই জি। লাই আর লে একদম স্টার্টিং এ যেটা বুঝাইছিলেন। ক্লাই না তো, কই ক্লাই? লাই, লাই, লাই লাই। লাই ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন দেখেন, ওকে আবারও দেখেন। লাই, আমরা তো হচ্ছে যে কি লাই আর লে, লাই মানে হচ্ছে কি আমাদের কোনো জিনিস কি নিহিত থাকা, কোনো একটা প্লেসে বোঝায় সাধারণত। লাই বলতে হচ্ছে আমাদের কোন লাইয়ের সাথে সাধারণত কি কোনো একটা প্লেস হয়, বুঝছেন? প্লেস হয়, এই জন্য আমাদের লাইয়ের সাথে কোনো অবজেক্ট হয় না। ওকে, আচ্ছা যেমন হচ্ছে আমাদের লাইয়ের হচ্ছে তিনটা ফর্ম, লাই, লে, লেইন। লাই, লে, লেইন। যেমন আই ওয়ান্ট টু লাই ডাউন, তারপরে আই লে অন দ্য বেড, আই হ্যাভ লেইন হিয়ার ফর আওয়ার্স। তাহলে হচ্ছে কি নো অবজেক্ট আফটার লাই, লাইয়ের পরে কোনো অবজেক্ট হয় না। এরপরে দেখেন লে, আবার লে শব্দটাকে নিজে হচ্ছে কি আমাদের কি মেইন ভার্ব, লে শব্দটাকে নিজে হচ্ছে কি আমাদের কি একটা আবার মেইন ভার্ব। লে এর তিনটা ফর্ম কি, লে, লেইড, লেইড, লে, লেইড, লেইড। এরপর হচ্ছে আমাদের দেখেন উদাহরণগুলো দেখেন, প্লিজ লেই দ্য বুক অন দ্য টেবল, যে কি আমাদের টেবিলের মধ্যে হচ্ছে কি বইগুলো রাখো। তারপর শি লেট দ্য বেবি ইন দ্য ক্রিব, হি হ্যাজ লেট দ্য পেপারস হেয়ার। আচ্ছা, এই যে ইয়া আমাদের একজন লিখছে সুন্দর অর্থ, এই যে গামলা আর কি, রাজিয়া রিজু আপু উনি লিখছে যে খামলা, গামলা। উম্মে সালমন হচ্ছে বেবি খাট, হ্যাঁ এটা এটা হচ্ছে কি সুন্দর বাংলা আর কি এটার। বুঝি নাই জি। আব্দুর রহমান ভাই, আপনার এখান থেকে সাউন্ড আসে আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, তাহলে আপনি অলওয়েজ আস্ক আসসালামু করবেন। আলাইকুম স্যার। ঢাকাতে একটা প্রবলেম গেছিলাম আর ক্লাস করতে পারি না, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে করেন, সমস্যা নেই। এখন যেখান থেকে আচ্ছা, যিনি কোয়েশ্চেন করছেন এখন কি বুঝছেন, লে, লে, লায়ার লে কি বুঝছেন, যিনি ক্লাস ইয়াতে জিজ্ঞেস করছেন? জি স্যার। আচ্ছা ওকে, আমাদের হচ্ছে উম, আমি এরকম আরেকটা ভার্ব দেখাই। আচ্ছা আপনারা হচ্ছে যে একটু দেখাই, স্যার লাই কি শুধু কি কিফের পরিবর্তে ব্যবহৃত হবে? লাই না তো লেই। ও সরি, লে। আর যেমন আহ, কোনো কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা কি লে বলা যায়? না যেমন আই না লে মাই, না 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 না, এটা বলা যাবে না। যেমন আই লে মাই ফুল ট্রাস্ট অন আল্লাহ, এটা কি হয় নাকি? না না, এটা হয় না। আই স্ট্রংলি বিলিভ আল্লাহ, এটা হয়। শেষ। আচ্ছা আপনারা কি হচ্ছে ইয়ে দেখতে পারতেছেন, স্ক্রিন একটা দেখতে পারতেছেন সাদা? স্যার লে একটা অর্থ হচ্ছে তো কোনো কিছু ইয়ে করা বা ভালোভাবে ইয়ে করা, যেমন বিল্ডিং এর লে স্থাপন করা, লে আউট কতটুকু হবে। লে তো আউট মানে তো হচ্ছে কি, শুনেন শুনেন, লে আউট শব্দটা আমার ইয়া দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে না মনে হয়। না না ভাইয়া স্যার, কোনো দেখা যাচ্ছে না। সার্ভিস দেখা যাচ্ছে না। স্যার এই আচ্ছা লে ওয়েট, অর্থ ডিম পাড়া না স্যার? বুঝি নাই। এই লে অর্থ ডিম পাড়া না? এই লে অর্থ ডিম পাড়া? জি জি। তা তো আমি জানি না এই লে অর্থ ডিম পাড়া আর কিনা, এই লে অর্থ ডিম পাড়া কিনা আমি তো ওটা জানি না। আপনি যেটা লে ডাউন বলছেন, স্যার লে আউট বলছেন, আমি বলি, আপনি যে ওয়ার্ডটা বলছেন দেখেন রাসেল, জি স্যার। আপনি যে ওয়ার্ডটা বলছেন সেটা হচ্ছে লে আউট। এই লে আউট মানে হচ্ছে ফাউন্ডেশন। এই লে আউট মানে কি ফাউন্ডেশন। স্যার লে আমরা থেকে লে আউট আসছে না স্যার? লে আউট একটাই ওয়ার্ড, লে আউট একটাই ওয়ার্ড, এটা লে থেকে আসছে না। লে আউট ফুল হচ্ছে কি একটা ওয়ার্ড, লে আউট ফুল হচ্ছে কি আমাদের টোটাল একটা ওয়ার্ড। আচ্ছা,
আর আপনি বলছেন লে মানে ডিম পাড়া কিনা, তা তো হচ্ছে কি আমি জানি না লে অর্থ এটা ডিম পাড়া কিনা হচ্ছে, জি ভাই, আমি এটা জেনে একটা নিব। অর্থ আছে ডিম পাড়া, আর একটা মিনিং আছে এই লে মানে বিশ্বাস স্থাপন করা, ও সরি কোনো কিছু রাখা, কিপ এর আচ্ছা, পরিবর্তে এটা। ওকে ওকে। আর এরপর হচ্ছে দেখেন আমাদের কোনো কিছু রাখা তো হচ্ছে যে কি কি, তো হচ্ছে কি আমাদের এরকম হয় না কোনো কিছু রাখে। আমি যদি বলি কি আই কিপ মাই ফোন, এটা কি হয়? কোনটা বেশি অ্যাকসেপ্টেবল, আই পুট মাই ফোন নাকি আই কিপ মাই ফোন? স্যার এখানে ফুড ভালো হয়, ফুড ম্যাচিউর হয়। আচ্ছা, ওকে, দেখেন এরপরে। আচ্ছা, আপনারা হচ্ছে এই যে সব বলেন তো দেখি তাহলে একটু সবাই, উম, এটা কোন টেন্স বলেন তো? এটা কোন প্রেজেন্ট টেন্স আপনার? ইন্ডিফিনিট। ফার্স্ট Past পার্টিসিপল। Past tense. past indefinite. এটা কমেন্টে লেখেন, কমেন্টে Past লেখেন, indefinite tense. কমেন্টে লেখেন, না বলে কমেন্টে লেখেন। আচ্ছা, ওকে, প্রথমে একজন বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, কেন বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট বলেন তো একটু। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে ঠিক আছে, সুন্দর। পাস্ট সিম্পল, ওকে ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে যেটা দেখাইতাম সেটা হচ্ছে ফাইন্ড, তাই না? ফাইন্ড হচ্ছে আমাদের, ফাইন্ড হচ্ছে কিন্তু একটা ভার্ব, এটার আমাদের ভার্বের দুই কি? Found. ফাউন্ড। ফাইন্ড মানে খোঁজা। হুম, এটার আমাদের ভার্বের দুই আমরা বলতে পারি কি? Found. Found. Oh, you are find. ওকে, দেখেন ফাইন্ড এটার হচ্ছে আমাদের কি ফাউন্ড, তাই না? এটার ভার্বের থ্রিও কি আমাদের ফাউন্ড, Found. তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে ফাইন্ড অর্থ কি আমাদের খুঁজে পাওয়া, তাই না? এখন আমাদের এই যে ফাউন্ড শব্দটা, অনলি ফাউন্ড শব্দটা কিন্তু আবার আমাদের কি মেইন ভার্ব হয়। অনলি ফাউন্ড শব্দটা কিন্তু কি আমাদের আবার কি মেইন ভার্ব হতে পারে। আমি যদি বলি কি অনলি ফাউন্ড, এই ফাউন্ড অর্থ কি বলেন তো? ফাউন্ড যদি মেইন ভার্ব অর্থে ইউজ হয় তখন অর্থ কি হয়? স্যার পাউন্ড প্রতিষ্ঠা। হ্যাঁ, প্রতিষ্ঠা করা, তাই না? না, আমি যদি বলি কি যে আমাদের বলে না ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ, তাই না? নাম আর না বলি, নাম বললে কি এখন কিন্তু ঝামেলা আছে, তাই না? তো আমরা যদি বলি হচ্ছে কি যে এতে ঢাকা জাহাঙ্গীরনগর ওয়াজ ফাউন্ডেড, ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড, তাহলে কি বলা যায় ঢাকা ইউনিভার্সিটি কি প্রতিষ্ঠা করা হয়েছে বাই সামওয়ান। বুঝতে পারছেন? ওকে, এই জাস্ট এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য। আপনাদের হচ্ছে আমি ওই যে প্রনাউন, প্রনাউন রেফারেন্স নিয়ে কিন্তু কি আপনাদের হচ্ছে কি বিস্তারিত হচ্ছে আলোচনা আছে প্রনাউন রেফারেন্স নিয়ে। জাস্ট হচ্ছে একটা জিনিস মনে রাখেন, যেটা হচ্ছে আমি ওখানে মেনশন করতে ভুলে গেছি। 1 2 3 যদি হচ্ছে আমাদের কি হয় নেগেটিভ হয়, আর 2 3 1 যদি কি হয় পজিটিভ। ওকে, আচ্ছা 1 2 3 প্রনাউনের এটা মানে বুঝছেন? প্রনাউনের 1 2 3 এটা মানে বুঝছেন আপনারা? না The ভাইয়া। person, one আচ্ছা, person, first person, second হ্যাঁ, person, third person. আমাদের ইয়েতে 1 2 3 হচ্ছে, 1 হচ্ছে কি ফার্স্ট পার্সন, 2 হচ্ছে সেকেন্ড পার্সন, 3 হচ্ছে আমাদের থার্ড পার্সন। ওকে, যখন আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হবে তখন হচ্ছে কি আমাদের প্রনাউনের হচ্ছে এক বা একাধিক যদি প্রনাউন হয় তখন আমাদের কি এই যে সিকুয়েন্সটা মেনটেন করতে হবে। যদি এক বা একাধিক প্রনাউন হয় তাহলে আমাদের এই সিকুয়েন্সটা মেনটেন করতে হবে যখন আমাদের একটা সেন্টেন্স কি হবে নেগেটিভ হবে। বুঝতে পারছেন? তাহলে আমি যদি বলি কি যে উম, আমি যদি এখানে বলি যে আই ইউ অ্যান্ড মাই ব্রাদার, হুম, মাই ব্রাদার পিলফার্ড। পিলফার্ড মানে কি ওই যে বললাম যে কি যে সিসকে চুরি করা আর হুম। কি, তুচ্ছ বিষয় চুরি করা। পকেট মার। তাহলে দেখেন আমাদের তাহলে এখানে কি হয়েছে 1 2 3, আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে কি হয়েছে 1 2 3। আমাদের নেগেটিভ মানে এনে যে কি নট থাকা লাগবে, সেন্টেন্সের টোনটা যদি আমাদের নেগেটিভ দেয় তাহলে বুঝতে হবে কি আমাদের সেন্টেন্সটা নেগেটিভ। ওকে, এরপরে হচ্ছে আমাদের 2 3 1, 2 3 মানে 1 মানে কি যে হচ্ছে কি
আমাদের প্রথমে কি সেকেন্ড পার্সন ইউ, আমরা যদি কি পজিটিভ একটা সেন্টেন্স লিখি যে আমি যে একটা পজিটিভ সেন্টেন্স লিখি যে ইউ, হি অ্যান্ড উই ডিথ্রোন। আচ্ছা, আমি এটা ওয়ার্ডটা যেহেতু আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে, তাই আমি হচ্ছে কি ইয়া জায়গাতে লিখি ডিথ্রোন। ডিথ্রোন মানে কি? কাউকে ক্ষমতাচ্যুত করা। ডিথ্রোন মানে কি? কাউকে ক্ষমতাচ্যুত করা। বুঝতে পারছেন? আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ইয়েস, শুনতে পাচ্ছি। ওকে। আমার সমস্যা নাই। হুম। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের কি আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি সাদ্দাম হোসেন আপনি লিখছেন কি দোষ বুঝালে। এখন হচ্ছে কি দোষ বুঝালে এটা কি একটু আনক্লিয়ার হয়ে যায়। সাপোজ আমি যে প্রথম সেন্টেন্সটা লিখছি আই ইউ অ্যান্ড কি মাই ব্রাদার পিলফার্ড, আমি কি কোনো কোনো দোষ বুঝাইছি? মানে জিনিসটা আমরা দোষ না বলে যদি বলি কি নেগেটিভ, জিনিসটা দোষ না বলে যদি কি বলি যে নেগেটিভ, এটা আমাদের কাছে কি আরো অনেক ক্লিয়ার হয়। নেগেটিভ টোন দিলে হচ্ছে আমাদের কি হবে, আমাদের হচ্ছে কি 1 2 3 হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ভাইয়া কি এই সেন্টেন্স গুলোতে প্রিপোজিশন হবে না? কেন প্রিপোজিশন কেন হবে? মানে বুঝি নাই, প্রিপোজিশন হবে না বলতে? লাইক আর বা এম এমন কিছু প্রিপোজিশন হবে না ব্রাদারের পরে? আর ফিলফ্রাড? না, পিলফার নিজে তো হচ্ছে ভার্ব। পিলফার তো চুরি করা, এটা নিজে তো হচ্ছে ভার্ব। আমাদের এই যে পিলফার শব্দটা নিজে তো হচ্ছে ভার্ব। আমি যদি বলি কি আই গো, আমি কি বলি আই এম গো? আমি কি বলি আই এম গো? এটা তো নো বলি না। না তো। বুঝতে পারছেন? এই বুঝতে পারছি এবার। আমি যদি বলি কি যে আই ইউ অ্যান্ড মাই ব্রাদার্স আর কি এই যে রোবার্স, তখন হচ্ছে এখানে আর হয়, তাই না? যে হচ্ছে আমরা কি তিনজন হচ্ছে কি আমরা রোবার্স। আর ইউ হি অ্যান্ড যে ইউ হি অ্যান্ড এই যে আচ্ছা, এটা তো আমি এখানে ইয়া করে ফেলছি। ইউ হি অ্যান্ড উই, উই ডিথ্রোন, আমরা কি করছি? ডিথ্রোন করছি। আমরা সামওয়ান, ওকে, আমরা কি সামওয়ানকে কি করছি? ডিথ্রোন করছি। প্রনাউনের এই জিনিসটা আপনারা বুঝছেন? জি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস বলি। আপনারা হচ্ছে আমাদের ফেসবুকের ইংলিশ কিন্তু বাদ দিতে হবে। ফেসবুকের ইংলিশ মানেটা কি? ফেসবুকের ইংলিশ মানেটা হচ্ছে আমরা যে হচ্ছে লিখি যে মি অ্যান্ড মাই ফ্রেন্ড গোয়িং টু স্কুল, এরকম অনেক কি কি ক্যাপশন দিই না? আরে এই সেন্টেন্স গুলাতে বি ভার্ব হবে না? আপনি আমার কথাটা বুঝেন, এই সেন্টেন্সগুলো বিভার হ্যাঁ আমি দিলে দিব। আমি যেন বলি কি যে আই ইউ, আই ইউ অ্যান্ড হি আর এই যে থিপস, আমরা কি চোর, তখন হচ্ছে কি আমি এখানে আমাদের বি ভার্ব হবে। বি ভার্ব লাগলেও তো বি ভার্ব দিব, বি ভার্ব যদি না লাগে তাহলে তো দিব না। বুঝেন না? আমি যদি বলি কি আই গো, এখানে কি আমাদের কোনো বি ভার্ব লাগছে? লাগে নাই তো। যদি আমি বলি যে আই এম গোয়িং, আমি যাচ্ছি, তাহলে এখানে আমার এখানে লাগতেছে বিধে হচ্ছে কি আমি ইউজ করছি বি ভার্ব। বুঝতে পারছেন জি, নাকি বুঝেন নাই? বুঝছি স্যার, সেন্টেন্স ওকে। মিনিং এর উপর। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখেন আমরা যেটা লিখি যে এরকম সাধারণত ইংলিশে এরকম লিখি, যদিও আমি কোনোদিন এরকম লিখি না, যদিও আমি কোনোদিন এরকম লিখি না, কারণ আমার ফেসবুকে নেই, আছে বাট আমি ডিএক্টিভ। মি অ্যান্ড মাই ফ্রেন্ড, যে মাই ফ্রেন্ড কি করি আমরা আর গোয়িং টু স্কুলস, আমরা এরকম বলি না। এটা কিন্তু আমাদের বলা যাবে না, এটা আমাদের কি ইনকারেক্ট। বুঝতে পারছেন? এটা আমাদের কি ইনকারেক্ট। এর কারণটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্টের জায়গায় অবশ্যই আমাদের কি সাবজেক্টিভ প্রোনাউন দিতে হবে। সাবজেক্টের জায়গায় অবশ্যই কি আমাদের সাবজেক্টিভ প্রোনাউন দিতে হবে। তাহলে এখানে আমি কি বলতো, এটা সঠিক ভার্সন কি হবে? মি অ্যান্ড মাই ফ্রেন্ড আর গোয়িং টু স্কুল, এটা সঠিক ভার্সন কি হবে বলেন তো, একটু কমেন্টে লেখেন। I and my আই friend. মি মাই ফ্রেন্ড। হয় নাই? মাই I and my মাই friend. মাই ফ্রেন্ড এন্ড আই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। মাই ফ্রেন্ড অ্যান্ড আই হবে, কারণ এটা আমাদের পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সে কি হয়? 2 3 1। পজিটিভ সেন্টেন্সে কি হয়? 2 3 1। টু যেহেতু থ্রি। এখানে কি আমাদের কি টু নাই, যেহেতু আমাদের এখানে কি টু নাই, তার মানে কি হবে এখানে আগে থ্রি হবে।
আমাদের হচ্ছে কি হিসাব কি 2 3 1 ফর পজিটিভ সেন্টেন্স। যেহেতু আমাদের এখানে কি 3 নাই 2 নাই, তার মানে কি হবে 3 আর 1 হবে। 3 কোনটা, যে মাই ফ্রেন্ড, আর আমাদের কি অ্যান্ড আই। আমার কথা কি বুঝছেন? Yep. জি আমার স্যার। কথা কি সবাই বুঝছেন সবাই? জি স্যার। ক্লিয়ার। ওকে, এরপরে জি আপনাদের জি আরেক লেট বুঝি হয়ে নাই, গেছে বুঝেন না এটা? স্যার, আমার আসতে একটু লেট হয়ে গেছে, 1 2 3 আর 3 2 1, এটা একটু যদি আবার আচ্ছা আমি আবারও বলি, দেখেন, আবারও বলি। 2 3 স্যার বলেন। স্যার এখানে মাই ফ্রেন্ড এন্ড আই দেওয়ার পরে আমরা যদি বি ভার্ব বসাই হুম। সেটা কি এম হবে নাকি আমরা না, আর দিব? আর হবে, আর হবে প্লুরাল, কারণ আমাদের সাবজেক্ট প্লুরাল। Yep. আপনাদের আসবো, আপনাদের হচ্ছে কি নেক্সট আমরা হচ্ছে কি রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করবো একদম বিস্তারিত। আপনারা যারা ইন্টারমিডিয়েটে আছেন তাদের জন্য অনেক এফেক্টিভ হবে, যারা কেউ যদি জব এক্সামও দিতে চান তাদের জন্য অনেক এফেক্টিভ হবে, সবকিছুর জন্য এফেক্টিভ হবে। ওকে দেখেন, আমি আবারও বলি, আমাদের হচ্ছে ফর পজিটিভ সেন্টেন্স, আমাদের নেগেটিভ সেন্টেন্সের জন্য কি 1 2 3, নেগেটিভ সেন্টেন্সের জন্য হচ্ছে আমাদের কি 1 2 3, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নেগেটিভ টোন দিবে, নেগেটিভ মিনিং দিবে, নট নেসেসারিলি যে আমার কি নট থাকতে হবে, নেগেটিভ মিনিং দিবে। আর যদি হচ্ছে আমি হচ্ছে কি পজিটিভ কোনো কিছু বলি, তাহলে কোনো আমাদের কি হবে 2 3 1, এটা হচ্ছে আমাদের কি পজিটিভের জন্য। বুঝতে পারছেন? এখন আমি যদি হচ্ছে কি একটা উদাহরণ লিখি, এখন আমি যদি হচ্ছে একটা উদাহরণ লিখি, যে সাপোজ ওকে, যে উই, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস, ইউর ফ্রেন্ডস, ওকে, যে আর ডেলিবারেটলি, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারছেন? আপনি হচ্ছে একটু ইয়া করেন, মিউট করেন, নেটওয়ার্কের সমস্যা যারা। আর ডেলিবারেটলি ডিরাইডিং সামওয়ান, ওকে। আচ্ছা দেখেন, ডেলিবারেট অর্থ কি ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেট অর্থ কি ইচ্ছাকৃতভাবে। এটা হচ্ছে আপনাদের কি আইএলটিএস এর অফিসিয়াল গাইডের মধ্যে এই ওয়ার্ডটা আছে। এই ডেলিবারেট শব্দের অর্থ না জানলে কি টু ফলস নট গিভেন আনসার দিতে পারবেন না, এটা জেনে রাখেন। ডেলিবারেট, ডেলিবারেট মানে কি আমাদের হচ্ছে ডেলিবারেট মানে কি ইচ্ছাকৃতভাবে। বুঝতে পারছেন? এটা সিনোনিম কি দেওয়া আছে, অন পারপাস। এটা সিনোনিম কি দেওয়া আছে বইতে, অন পারপাস দেওয়া আছে সিনোনিম। উইলিংলি হ্যাঁ ইচ্ছাকৃতভাবে। উইলিংলি হয়, বাট বইতে কিন্তু দেওয়া আছে অন পারপাস, বইতে অন পারপাস দেওয়া আছে আর কি, উইলিংলিও হয়, সমস্যা নেই। ওকে, ডেলিবারেটলি মানে কি ইচ্ছাকৃতভাবে। ডিরাইট মানে কি তামাশা করা, ডিরাইট মানে কি তামাশা তামাশা করা। করা। বুঝতে পারছেন? আপনারা একটা ডায়লগ শুনছেন, হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনারা কি তামাশা করতেছেন? যদি শুনে থাকেন, এখানে কি ডিরেক্ট অর্থ কি তামাশা করা। ওকে, তাহলে হচ্ছে আমরা কি বলছি, যে যে হচ্ছে এখানে দেখেন উই, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস, আবার ভাবিয়েন না যে কি ইউর ফ্রেন্ডস হচ্ছে কি ইউ যেহেতু আছে এটা সেকেন্ড না, ইউর ফ্রেন্ডস এটা কোন পার্সন, থার্ড পার্সন। থার্ড ইউ, পারসন। উই, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ডেলিবারেটলি ডিরাইডিং সামওয়ান। ওকে, যে আমরা, তুমি বা তোমরা এবং তোমার ফ্রেন্ডসটা কি ইচ্ছাকৃতভাবে কি আমরা একজনকে কি করতেছি, কি ডিরেক্ট করতেছি, তামাশা করতেছি, মস্করা করতেছি, মক করতেছি, যেটা আমরা বলি কি ইনসাল্ট টাইপের করতেছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের যখন কি সেন্টেন্সটা কি নেগেটিভ টোন দিবে, যখন আমাদের হচ্ছে কি পজিটিভ টোন দিবে। আচ্ছা এটা হচ্ছে কি, স্যার আপনারা মাইক্রোসফট অফিস ইউজ করেন না? মাইক্রোসফট অফিস? জি, ওটা তো ভালোভাবে ইয়ে করা যেত। আচ্ছা ওটাতে হলে অসুবিধা হয় কি, ওই যে ওখানে আবার আঁকাকি করতে পারবে, বুঝছেন? ওটা হলে জি। কি আঁকাকি করা যায়, কিন্তু ওই যে এখান থেকে ঢুকলে আঁকাকি করতে পারে না। আচ্ছা, এরপরে যেটা বলতেছে আপনাদেরকে, যদি আমাদের সেন্টেন্সটা পজিটিভ হয়, যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তখন কি হবে, তাহলে হচ্ছে আমাদের কি হবে তখন, আহ
বুঝলাম না, ধরতেছি না কেন? ওয়েট, দেখা যাচ্ছে না তাই না স্ক্রিন? না স্যার, কিছু দেখা যাচ্ছে না। না স্যার। ওকে, দেখেন, যদি আমাদের সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে কি হবে? 2 3 1। সেন্টেন্সটা পজিটিভ হলে কি হবে? 2 3 1। ইউ, ইউর ফ্রেন্ডস অ্যান্ড উই। ওকে, এখন দেখেন, আমরা যদি বলি 2 3 1 তাহলে এটা আমরা কি বলতে পারি? যে ইউ, ধরেন কি, মাই ফ্রেন্ডস অ্যান্ড উই, উই, আপনাদের কি নতুন একটা যদি কি ওয়ার্ড শিখাই। ওকে, যেহেতু এখন ভোটের সময় তাহলে কি একটা ভোট রিলেটেড ওয়ার্ড শিখাই। উড ভোটার্স, তাই না? তাহলে কি হয়েছে? উ মানে কি জানেন? এই যে ডাব্লিউ, এটা শুধু ডাব্লিউ ডাবল ও, এটা হচ্ছে কি আপনার কারো পিছে হচ্ছে কি ঘোড়া। অর্থাৎ আমি যদি বলি কি আপনি বিয়ের জন্য হচ্ছে কি পাত্র পাত্রী খুঁজতেছেন, তখন আপনি উ বলতে পারেন যে হচ্ছে কি যে আই এম উইং গার্লস, অথবা কি আই এম উইং ব্রাইড, অথবা কি গ্রুম। আপনি যদি হচ্ছে কি ভোটের জন্য খুঁজেন তাহলে বলতে পারবেন যে কি যে ক্যান্ডিডেটস আর উইং ভোটার্স, ওকে, টু অ্যাট্রাক্ট দেম। ক্যান্ডিডেটসটা কি করতেছে? ভোটারদের পিছনে পিছনে ঘুরতেছে কি তাদেরকে আকর্ষণ করার জন্য। ওকে, তাহলে এখানে দেখেন, ইউ, মাই ফ্রেন্ড অ্যান্ড উই কি করছি আমরা? উড ভোটার্স, ভোটারদের কি ধারে ধারে কি ঘুরতেছি। বুঝতে পারছেন এবার? Yes, বুঝতে sir. বুঝছেন সবাই? জি স্যার। Yes, sir. জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, ওকে, স্যার এরপরে এখানে হচ্ছে কি আমরা, হোভারিং ইউজ করা যায়? বুঝি নাই কি? হোভারিং। না, হোভার মানে তো হচ্ছে কি আপনার কোনো জিনিস হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ হেলিকপ্টার, বা হচ্ছে কি হোভার মানে হচ্ছে আপনার কোনো জিনিস হচ্ছে কি এই, দ্বিধাদ্বন্দ্বে থাকা। অর্থাৎ এটাকে আমি সুন্দর বাংলা কি বলি? হোভার মানে হোভারিং সামওয়ান, হোভারিং ইজ ওভার মাই হেড। অর্থাৎ কি আমি যেমন কি হি ইজ, হোভার মানে হচ্ছে কোনো জিনিস দ্বিধাদ্বন্দ্বে থাকা, বা দোলা, এক কথায় দোলা, এটা বলে কি হোভার। হোভারের সাথে তো হচ্ছে কি উর সম্পর্ক নাই, বুঝতে পারছেন? অর্থাৎ জি স্যার। লাইকের সাথে ডিসলাইকের যেমন সম্পর্ক, তেমনিভাবে হচ্ছে কি হোভারের সাথে ধরেন কি উ, অর্থাৎ দুইটা কি দুই প্রান্তে। আচ্ছা, ওকে, আর ওটা কি এরপরে পাবেল B20? বুঝি নাই। B2 না উড নাকি উইং? বুঝি নাই কি ডব্লিউ, বলছেন? ওটা কি লিখছেন? ও নতুন ওয়ার্ডটা। নতুন ওয়ার্ড? জি। আচ্ছা আচ্ছা, নতুন ওয়ার্ড হচ্ছে এই যে ইয়াতে, এটা হচ্ছে এই যে উ, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা আমরা যদি কি ভার্বে টু দিই তাহলে ওটা হবে হচ্ছে কি উড। ও, পাস্ট পার্টিসিপল উড নাকি? হ্যাঁ হ্যাঁ, ভার্বে টু ওইটাও। থ্রি দুইটাই হচ্ছে উড। ওকে, আচ্ছা, ঠিক আছে। Okay. আবিদ ভাই একজন লিখছে, বাহ, আচ্ছা, বুঝতে পারছি। এরপরে দেখেন, আমরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা বলি না ইটস মি, বলি না আমরা ইটস মি বলি না? জি। হুম। এটা কিন্তু আমাদের গ্রামাটিক্যাল ভুল। এটা আমাদের কি গ্রামাটিক্যালি ভুল। কি বলতে হবে? ইটস আই, ইট ইজ আই বলতে হবে। এর কারণটা হচ্ছে কি আমাদের বি ভার্বের পরে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হয়। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়, বুঝতে পারছেন? সবাই কিন্তু কি মনে রাখতে হবে, এটা হচ্ছে কি আইএলটিএস আপনি যদি বলে দেন তাহলে হবে না কিন্তু, আপনার হচ্ছে মনে রাখতে হবে। ওকে, তাহলে হচ্ছে বলেন, ধর্মীয় একটা আর কি word, আপনার কথা বুঝে যান, আপনার কথা আটকে আটকে মানে আসে। এই যে মনে করেন হ্যাঁ, নতুন নতুন ওয়ার্ড গুলি হচ্ছে স্যার, এগুলো আসলে এই ওয়ার্ড গুলাকে স্বীকৃতি দিচ্ছে কারা? এটা কি কোনো অর্গানাইজেশন বা সংস্থা আছে ওয়ার্ল্ড তো ওয়াইড? নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ডকে স্বীকৃতি দিল, বুঝি নাই, আমি বুঝি নাই কথাটা আপনার। না না, মানে এই যে কিছু কিছু ওয়ার্ড আছে না,
মানে আচ্ছা আমি বিষয়টা বুঝছি হচ্ছে কিছু দেখেন। কিছু ওয়ার্ড মানে এই যে ইংরেজি ওয়ার্ড সচরাচর ওয়ার্ড। ওকে, আমি বলি দেখেন, দেখেন হচ্ছে আমাদের ওয়ার্ড স্বীকৃতিতে সাধারণত ক্যামব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেমন আচ্ছা, আমরা আচ্ছা বলি না, এটা কিন্তু কি গত বছর কি ইংলিশ ডিকশনারিতে কি ইনক্লুডেড হয়েছে আচ্ছা শব্দটা। ওকে, এর আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি পায়ের। এরপরে তো একটা দেখেন, আমাদের কি অ্যাফার্মেটিভ আর কি নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, আমরা হচ্ছে আমার উদাহরণগুলো একটু দেখেন। হি লাইকস ইংলিশ, ওকে, সো ডু আই। সে ইংলিশ পছন্দ করে, আমিও কি পছন্দ করি। এটা কি হচ্ছে কি আমরা আমরা এটা কিন্তু জানি, জাস্ট দুইভাবে বলা যায়। একটা হচ্ছে কি সো ডু আই, আর যখন আপনি কি করবেন, আইটা অর্থাৎ সাবজেক্টটা যখন শেষে দিবেন তখন আমাদের কি সোটা আগে হবে, বুঝতে পারছেন। আর যদি আপনি কি সাবজেক্টটা আগে দেন তাহলে আমাদের কি ঠুটা কি আমাদের কি পরে হবে। যে শি ইজ টায়ার্ড, সে কি ক্লান্ত, আই অ্যাম টু, আমিও কি ক্লান্ত। এগুলো তো আপনারা কি সবাই জানেন, তাই না? এরপরে হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভটা হচ্ছে কি অনেকে না জানতে পারেন, জাস্ট এই জন্য আমি কি নেগেটিভটা একটু আপনাদের মেনশন করে দিই। দেখেন, শি ডাজেন্ট লাইক ম্যাথ, সে ম্যাথ কি পছন্দ করে না। নাইদার ডু আই, আমিও কি পছন্দ করি না। সে কি ম্যাথ পছন্দ করেন, আমিও কি পছন্দ আপনারা কি ম্যাথ পছন্দ করেন? না স্যার। মোটামুটি না ভালোই স্যার। পছন্দ করি। কেউ পছন্দ কিছুটা। করেন না ম্যাথ? জি স্যার, আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে। ওই স্যার মোটামুটি, আর কোন তবে আমি ইংলিশকে ভয় পাই আর কি। ইংলিশকে ভয় পান? জি স্যার। আচ্ছা স্যার ইংলিশ খুব ভালো ম্যাথ? লাগে স্যার, ম্যাথ একটা ভালো সাবজেক্ট। আচ্ছা, তাহলে ম্যাথকে হচ্ছে কি যে না ম্যাথ, ম্যাথকে হচ্ছে আমিও ভয় পাইতাম, বাট হচ্ছে মোটামুটি কভার করছি। আমি ক্লাস 8-এ হচ্ছে কি একদম ম্যাথ মুখস্থ করে পরীক্ষা দিছি। আমার মনে আছে এখনো, কারণ আমরা ক্লাস 5, 6, 7 মিস গেছে তো, এই জন্য আমি তখন বুঝতাম না। এতে 8-এ এই যে ম্যাথ মুখস্থ করে পরীক্ষা দিছি। আচ্ছা, দেখেন তাহলে যেটা আহ তাহলে আমরা যেটা বলছি হি ডাজন্ট লাইক ম্যাথ, সে কি ম্যাথ পছন্দ করে না, তাহলে হচ্ছে কি যে আমিও পছন্দ করি না, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি যে নাইদার ডু আই, আমিও কি পছন্দ করি না। ওকে, আমরা জানি কি আইদার হচ্ছে কি পজিটিভ আর নাইদার হচ্ছে আমাদের শব্দটা কি নেগেটিভ। আমাদের নাইদার বললে তখন আর কি নট হবে না, নাইদার বললে কি আমাদের নট হবে না। আচ্ছা, এরপরে দেখেন হি ইজেন্ট রেডি, সে কি রেডি না, তাহলে নাইদার আই এম আই, আমিও কি রেডি না। হি ওন্ট জয়েন আস, সে আমাদের সাথে কি জয়েন করবে না। নাইদার উইল আই, আমিও কি জয়েন করব না। উইলের হচ্ছে কি শর্ট ফর্ম কি ওন্ট। উইলটা যখন আমরা কি করি নেগেটিভ সেন্সে ইউজ করি, উইল নট, এটা নেগেটিভ মিনিং কি হয় ওন্ট হয়, নেগেটিভ হয় কি ওন্ট। এরপর হচ্ছে দেখেন আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, হি ডাজন্ট লাইক ম্যাথ, আই ডোন্ট আইদার, আমিও কি লাইক করি না। যখন আমাদের আইদার বলবো তখন কি দিতে হবে, নট দিতে হবে। আচ্ছা, ওকে, এখন এই জিনিসটা যে আমি যে আপনাদের এখানে দিচ্ছি, এটা আপনি যদি পারেন তাহলে শিখবেন, আর যদি না পারেন তাহলে শেখা দরকার নাই, বুঝছেন। আপনি পারলে শিখবেন, না পারলে কি এটা দরকার নাই। জাস্ট আপনি কি মেমোরির জন্য মুখস্থ রাখার জন্য আমি দিয়ে দিছি। পজিটিভে হয় কি হয় সো টু হয়, আর নেগেটিভে কি হয় নাইদার বা আইদার হয়। এখানে আমি কয়েকটি ওয়ার্ড ইনক্লুড করছি সেন্টেন্স। মেনি পিপল বিলিভ দ্যাট এডুকেশন শুড বি ফ্রি অ্যান্ড সো ডু মেনি পলিসি মেকার্স। ওকে, যে অনেক মানুষ বিলিভ করে যে কি এডুকেশন কি সম্পূর্ণ ফ্রি হওয়া দরকার, তাই কি অনেক পলিসি মেকারসরাও কি এটা বিলিভ করে। আপনারা কি মনে করেন এডুকেশন সম্পূর্ণ ফ্রি হওয়া দরকার? কিছু ক্ষেত্রে হওয়া দরকার স্যার। ওকে, আচ্ছা বলেন, স্যার, আপনারা কি বলেন। হি ওন্ট জয়েন আস, এটা হুম, যেমন হবে যে নাইদার উইল আই, এভাবে হবে। আরেকটা হচ্ছে যে আইদার ওন্ট আই, এটা হবে। না, আমাদের দেখেন এখানে এই যে এটা দেখেন, আমাদের আইদারটা আমরা আগে দিতে পারবো না, আইদারটা আমাদের শেষে দিতে হবে, বুঝছেন। হি ওন্ট জয়েন আস, নাইদার উইল আই, অথবা আই ওন্ট আইদার। আই আমাদের ওন্ট আইদারটা কি, আইদার। হ্যাঁ, এটা আচ্ছা, আমাদের আইদারটা কি শেষেই দিতে হবে, বুঝছেন। জি স্যার। ওকে, এরপরে হচ্ছে
দেখেন এখানে কয়েকটা উদাহরণ। সাম আর্গিউ দ্যাট সোশ্যাল মিডিয়া হার্মস মেন্টাল হেলথ অ্যান্ড সো ডু আ নাম্বার অফ রিসার্চার্স। আপনাদের কি আ নাম্বার অফ দ্য নাম্বার অফ মনে আছে? আ নাম্বার অফ দ্য নাম্বার অফ, আচ্ছা মনে বাইজিদ, মনে আছে। আ নাম্বার অফ দ্য নাম্বার অফ মনে আছে? একটু কেউ বলেন তো, আ নাম্বার জি অফ দ্য নাম্বার একটু রুলসটা একটু কেউ লিখে দেন তো। নাম্বার অফ নাম্বার হচ্ছে ফ্লোরাল A number of plural noun and plural verb. আচ্ছা The এবার number লিখে of দেন plural আমাকে, noun একটু একটু লিখে দেন তো singular বাইজিদ। verb. জি বাইজিদ ওয়াস্তামি, জি হচ্ছে আপনার আইএলটিএস স্কোর কত আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, জি জি ক্লাসে 8। ওকে, এরপর দেখেন আমাদের এরপর কি লিখছে, গভর্নমেন্টস অফেন প্রায়োরিটাইজ ইকোনমিক গ্রোথ অ্যান্ড সো ডাজ দ্য প্রাইভেট সেক্টর। এখানে আমি কি অনেকগুলো উদাহরণ অ্যাড করছি। সাম পলিসিস ডু নট অ্যাড্রেস ইনকাম ইনইকুয়ালিটি অ্যান্ড নাইদার ডু শর্ট টার্ম রিফর্মস। ওকে, আচ্ছা স্যার, নাইদার এর এক্সচেঞ্জে নেভার ইউজ করা যাবে? না, নেভার ইউজ করা যায় না। নেভার হচ্ছে কি আমাদের একদম এক্সট্রিম লেভেলে, মানে সে যায় না, আমিও যাব না। আপনি যদি নেভার বলেন তার মানে কি আমি কখনোই যাব না, আমাদের মিনিংটা কিন্তু এটা দেয় নাই। মানে সে যায় না তাহলে আমিও যাব না, জিনিসটা কিন্তু কি এখানে বোঝা যায় না, সে যেহেতু জানে আমি আর জীবনেও যাব না, জিনিসটা কিন্তু এমন বোঝায় না, নেভার আমাদের ইউজ করা যায় না। ওকে, দা আ নাম্বার অফ হচ্ছে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, সুন্দর। দা নাম্বার অফ সিঙ্গুলার নাউন প্লুরাল ভার্ব, না ঈশা, আমাদের দা নাম্বারের পরে হচ্ছে কি নাউন প্লুরাল, ভার্ব হচ্ছে আর সিঙ্গুলার। সিঙ্গুলার। হ্যাঁ, দা নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, সুন্দর। ওকে, ওকে, তাহলে আশা করি এটা বুঝছেন। এখন হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট টু পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি নেক্সট দুইটা পার্ট, এমবেডেড কোশ্চেন আর কন্ডিশনাল সেন্টেন্স। এমবেডেড কোশ্চেন আর কি কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, আমাদের আমার হচ্ছে, মাথায় প্রশ্ন ঘুরতেছে, বুঝি নাই জি, করবো প্রশ্নটা? আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে, আমি কি প্রশ্নটা করব? বলেন বলেন। স্যার, এই যে আমরা আই এম টু বা অলসো মানে এটা হুম যে ইউজ করি না, হুম হুম। এখানে কি আমরা আই এম আইদার এরকম কিছু ইউজ করতে পারি? আচ্ছা, যদি আপনার সেন্টেন্সটা কি হচ্ছে কি যে ওই যে এরকম হয়, পজিটিভ নেগেটিভ, বুঝে। এই যে নেগেটিভ কিছু থাকে, হুম হুম। আপনার সেন্টেন্সটা যদি এরকম থাকে, এটা আপনি এতে বোঝার ট্রাই করতে, এটা খুব ভালো। দেখেন, হি ইজ নট রেডি, ওকে, নেইদার আই এম আই, এটা তো আমাদের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি আমাদের কি আইদার নাইদার হবে, এখানে এই জন্য কি আমি, হ্যাঁ, আমি বলতেছি কি যে হ্যাঁ যেমন এখানে শি ইজন্ট রেডি, তো আমি যদি হুম, বলি যে শি ইজ রেডি, তো এখানে আমি যখন বলবো আম অলসো, তো এই ক্ষেত্রে কি হ্যাঁ, আমি আম আইদার এটা ইউজ করতে পারবো? না না, এটা তখন ইউজ করতে পারবেন না। দেখেন আমাদের এখানে লিখিয়ে দিছি, পজিটিভে আমাদের কি সো আর টু ইউজ হয়, আর নেগেটিভে কি হয় নাইদার আইদার। আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? জি ওকে, স্যার। আচ্ছা, আপনারা হচ্ছে কি পিডিএফ এর সবসময় খেয়াল রাখবেন, আমি হচ্ছে কি শর্টকাটে যেটা মনে রাখতে হবে আর কি, অর্থাৎ এক কথা যেটা মনে রাখতে হবে ওটা সবসময় লিখে দিই, এটা কিন্তু আপনার মনে রাখা লাগবে। আচ্ছা, এরপরে এমবেডেড কোশ্চেন আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের এমবেডেড কোশ্চেনে কি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের রাইটিং বলেন স্পিকিং বলেন, আমাদের হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন এখানে কি লেখা আছে, আই ডোন্ট নো হোয়ার ডু ইউ লিভ। ওকে, আই ডোন্ট নো হোয়ার ডু ইউ লিভ, তাই না? আহ, আচ্ছা, আমি আপনাদের ইয়েতে নিয়ে যাই, এটা ভালো হবে, প্রিন্টিংয়ে নিয়ে যা। আচ্ছা দেখেন এখানে আমাদের হচ্ছে এমবেডেড কোশ্চেনের রুলস হচ্ছে কি সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোশ্চেন আবারও সেন্টেন্স। একটা সেন্টেন্স মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের কি মেন এলিমেন্ট। একটা সেন্টেন্স মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে হচ্ছে এরপরে কি হচ্ছে মেইন এলিমেন্ট হচ্ছে কি, এটা আমাদের একটা সেন্টেন্সের মেইন এলিমেন্ট। তাহলে আমাদের কি এমবেডেড কোশ্চেনের মেইন রুলসটা কি সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোশ্চেন, এরপর আবারও কি সেন্টেন্স, সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোশ্চেন কি আবারও সেন্টেন্স। ওকে, এখন হচ্ছে দেখেন, আই ডোন্ট নো হোয়ার ডু ইউ লিভ, আই ডোন্ট নো আমাদের একটা সেন্টেন্স, হোয়ার ডাব্লিউএইচ কোশ্চেন, এরপর আপনি যে আবারও যদি দেন কি ডু ইউ লিভ, ডু আমাদের কিন্তু কি রুল কিন্তু কি ব্রেক করছে,
আমাদের কথা ছিল কি ডাব্লিউএইচ কোশ্চেনের পরে আবারও কি হবে আমাদের ইউ হবে, আবার আমাদের কি হবে সাবজেক্ট হবে, আবার কি হবে ভার্ব হবে। আপনি এখানে কি ডু আনতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন আমি যদি বলি কি যে আই নো হোয়াট ইজ হোয়াট ইজ ইউর নেম, বলুন তো আমার সেন্টেন্সটা ভুল নাকি কারেক্ট? আই নো হোয়াট ইজ ইউর নেম, ভুল। ভুল। বলেন আর কয়েকজন একটু বলেন ভুল নাকি সঠিক, এবার কি বলেন? তারও এটা অক্সিলারি ভুল। ভার্বটা না দিলে হবে। হোয়াট আর এটা ইউ এখানে নো। ভুল। জি আর স্যার, এখানে মিস্টেক। ইজ না দিলে ভালো হয়। ইজ না দিলে ভালো হয়, ভালো হয়, ভালো না, এখানে হচ্ছে কি কোনটা না শুদ্ধ স্যার, কোনটা? এটা আই আই নো নো হোয়াট ইউর নেম ইজ। হ্যাঁ, স্যার স্যার ওকে, হোয়াট ইজ নেম ইজ। ওকে, সেন্টেন্স হ্যাঁ, রাইট। ডাব্লিউ পরে সাবজেক্ট হবে। আমাদের তারও এখানে হচ্ছে কি ইন্টারগেটিভ দেখেন, সেন্টেন্সে ঠিক আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স যেহেতু তাইতে অক্সিলারি না ভার্বটা শেষে আসবে। আমাদের এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না, আমাদের ইন্টারগেটিভ স্যার এটা ওই কি ওই ক্লোজটা পরে ক্লোজটা তো ইন্টারগেটিভ, হোয়াট ডাব্লিউ দিয়ে শুরু তো। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ, পরেরটা আপনি হচ্ছে কি যদি সিঙ্গেল দেখেন, যদি আপনি অনলি এই যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম এটা যদি দেখেন তখন আমাদের শুধু ইন্টারগেটিভ, বাট আমাদের আগে তো কি আরেকটা ক্লজ আছে, তখন এটা কি আর জি ইন্টারগেটিভ জি সেন্টেন্স হয় না। তো আমাদের এখানে কি হবে, আই নো হোয়াট হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ, কারণ আমাদের কি একটু আগে স্ট্রাকচার আমি কিন্তু বলেছি সেন্টেন্স প্লাস কি ডাব্লিউএইচ কোশ্চেন, এরপর আবারও কি সেন্টেন্স, সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোশ্চেন আবারও কি সেন্টেন্স। এটা মাথায় রাখা লাগবে, আপনারা এগুলো দিয়ে কি অনেক কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন, এই স্ট্রাকচার দিয়ে কি আপনারা অনেক কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন হচ্ছে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, আমি যদি বলি কি যে আই নো, আই নো হোয়াট ইজ দেয়ার, বলুন তো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ভুল? কমেন্টে একটু আই বলেন। নো হোয়াট দেয়ার ইজ। আচ্ছা হোয়াট ইজ রোমান দেয়ার। আক্তার, না না, আই নো হোয়াট ইজ হার নেম, না এখানে হার নেম বা হিজ নেম এটা মেটার না, মেটারটা হচ্ছে আই নো হোয়াট হার নেম ইজ, এটা হবে। ওকে, আচ্ছা হ্যাঁ বলেন, আই নো হোয়াট ইজ দেয়ার, এই সেন্টেন্সটা ভুল নাকি কারেক্ট একটু বলেন তো, স্যার এটা কারেক্ট স্যার। একটু কমেন্টে লেখেন কেন কারেক্ট বা কেন ভুল, একটু লেখেন কমেন্টে, এটা তো কারেক্ট মনে হচ্ছে। বলেন তো দেখি, কেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী এটা ভুল না? স্ট্রাকচার অনুযায়ী তো ভুল। স্যার আই এটা নো, তো দিক থেকে কারেক্ট, আমি জানি ওখানে কি আছে। বাট আমাদের হচ্ছে ওটাও তো তাহলে অর্থের দিক দিয়ে কারেক্ট হয়, আই নো হোয়াট ইজ ইউর নেম, আমি জানি তোমার নাম কি, এটা তো অর্থ দিক কারেক্ট, এখানে হচ্ছে কি কেন এটা কারেক্ট বা কেন ভুল একটু বলুন তো দেখি কমেন্টে। স্যার ওই যে প্রথমে সেন্টেন্স পরে ডাব্লিউএস কোশ্চেন পরে আবার সেন্টেন্স হবে তো আচ্ছা ওই হিসাবে তো হবে। আমি বলি দেখেন, আমাদের সেন্টেন্সটা এখানে কারেক্ট, কেন কারেক্ট বলতেছি দেখেন, আমাদের এখানে মেইন সেন্টেন্সটা এমন ছিল, আই নো হোয়াট থিং ইজ দেয়ার, আমাদের দেখেন হোয়াট অর্থ কি, থিং অর্থ কি, বস্তু বোঝায়, অর্থাৎ আমরা রিডান্ডেন্সি অর্থাৎ কি আমরা অতিরিক্ত ওয়ার্ড সরানোর জন্য কি করছি থিং শব্দটা কি করছি ইউজ করি নাই, থিং শব্দটা কি আমরা ইউজ করি নাই, কারণ কি হোয়াটের মধ্যে কি আমাদের থিং শব্দটা আছে, তো আমাদের এখানে অ্যাকচুয়াল সেন্টেন্সটা কি ছিল হোয়াট থিং, আর এটা আমরা না ইউজ না করে কি করছি হোয়াট ইজ দেয়ার বলছি, তাহলে হচ্ছে কি আমাদের এটাকে কি ইনকারেক্ট বলা যাবে না। আমার কথা কি বুঝছেন কেন এটা সেন্টেন্সটা কারেক্ট? জি স্যার। তার বুঝি নেই। আমি আবারও বলি দেখেন, আমি তো শুরুতে কি বলছি, আমাদের এমবেডেড কোশ্চেনের রুলস কি, সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোশ্চেন এরপরে কি আবারও সেন্টেন্স, সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোশ্চেন কি আবারও সেন্টেন্স। এখন আমি কিন্তু এখানে লিখছি কি আই নো হোয়াট ইজ
দেয়ার। আমি জানি কি যে এখানে কি। এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্সের এখানে দেখুন, হোয়াট দ্বারা আমরা কি বুঝি? কোনো বস্তু বুঝি। হোয়াট দ্বারা কি বুঝি? কোনো বস্তু বুঝি। এখন আমাদের এখানে হোয়াটের পরে হচ্ছে কি আমাদের একটা থিং শব্দটা লুকানো আছে। হোয়াটের পরে কি থিং শব্দটা লুকানো আছে, যদিও কি আমাদের দেখা যায় কি স্ট্রাকচারটা ব্রেক করছে। কারণ হোয়াটের পরে কি আমাদের কিছু একটা থাকার পরে আবার সাবজেক্ট থাকার পরে ইজ থাকার কথা, ভার্ব থাকার কথা। কিন্তু না, আমাদের এই সেন্টেন্সে কি দেখা যাচ্ছে, হোয়াটের পরে সরাসরি হচ্ছে কি আমাদের ভার্ব আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে কি থিং শব্দটা কি আমাদের এখানে কি উজ্জ আছে। বুঝতে পারছেন আমার কথা এবার? থিং শব্দটা কি এখানে উজ্জ আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে কি আমি স্পেসিফিক মেনশন করি সিয়াম আই নো হোয়াটস। হোয়াটস এর পরে কিন্তু হচ্ছে কি আপনি অ্যাপোস্ট্রফি দিতে হবে। হোয়াটস এর পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে। আই নো হোয়াটস, ও ফাতেমা খাতুন আই নো হোয়াটস ইউর নেম, হোয়াটস এর পরে কিন্তু আপনি অ্যাপোস্ট্রফি দিতে হবে। নয়তো হচ্ছে কি ভুল হবে, নয়তো ভুল হবে। হোয়াটস এর পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে। আচ্ছা, আপনারা সবাই কি অ্যাপোস্ট্রফির ইউজ জানেন? অ্যাপোস্ট্রফির ইউজ, অ্যাপোস্ট্রফি মোটামুটি কিভাবে ইউজ করে? মোটামুটি জানি আচ্ছা, স্যার। আমি হচ্ছে কি আপনাদের শর্টকাট একটু অ্যাপোস্ট্রফি দেখাই দিই। আমি যেন বলি কি, দেখেন, ফাদার নেম। আমাদের এখানে হচ্ছে কি ফাদার নেমের থেকে বাবা নাম, আমি যে যে একটা র যুক্ত করছি অতিরিক্ত, তখন এই জি। জন্য অতিরিক্ত র এর জন্য কি করতে হচ্ছে, একটা অ্যাপোস্ট্রফি দিতে হচ্ছে। আমাদের শব্দটা যখন সিঙ্গুলার হয়, নাউনটা সিঙ্গুলার হলে কি হবে, এস এর আগে অ্যাপোস্ট্রফি। নাউনটা সিঙ্গুলার হলে কি এস এর আগে অ্যাপোস্ট্রফি। যদি আমাদের নাউনটা প্লুরাল হয়, যেমন কি ব্রাদার্স, ব্রাদার্স নেমস, আমাদের ব্রাদার্স প্লুরাল, তখন কি হবে এস এর পরে অ্যাপোস্ট্রফি। সিঙ্গুলার হলে কি হবে এস এর আগে, আর কি আমাদের প্লুরাল হলে কি হবে এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে। এটা হচ্ছে আমাদের কি মেইন জিনিস। আমরা অ্যাপোস্ট্রফি কখন ইউজ করি? যখন কি র ইউজ করি। অনেকে হচ্ছে লেখেন কান্ট্রি পিপল, কে কে বলেন তো দেখি, কান্ট্রি পিপল বলেন কে কে? কান্ট্রি পিপল, আমি এরকম অনেক লেখা দেখি রাইটিং এ, যে মাই কান্ট্রি পিপল। কান্ট্রি পিপল কেউ লেখেন? কান্ট্রিজ হবে স্যার। হ্যাঁ, কান্ট্রিজ হবে, কান্ট্রি পিপল হবে না। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের হচ্ছে কি স্লাইডে চলে যাই। আপনারা কি আর এখানে কি বুঝতেছেন? সব জায়গায় হোয়াট ব্যবহার করব? যেমন আমি যদি দিই না, আই ডোন্ট নো হাউ টু সুইমিং, না, না, এটা হয় আপনি নাকি? এখানে, আপনি এখানে হোয়াট, হোয়াটের প্রয়োজনে হোয়াট ইউজ করবেন। আপনার যদি হচ্ছে কি অন্য শব্দের প্রয়োজন তখন অন্য শব্দ ইউজ করবেন। এর বাধ্যকতা নাই তো যে আপনি এটাই ইউজ করতে হবে। আমি দেখাচ্ছি, এরপর আমি উদাহরণ আনতেছি, তো তখন দেখবেন। দেখেন, আহ আই ডোন্ট নো ওয়াই হি ইজ লেট, আমি জানি না কেন সে কি লেট করলো। উই আর নট শিওর ওয়েদার দিস পলিসি উইল কি ওয়ার্ক, আমি শিওর নেই পলিসিটা কি ওয়ার্ক, কাজ করবে নাকি করবে না। একটু হচ্ছে একটা কল ধরতে। আর মাইক্রোফোন অন, একটু মিউট করে দেন। ওকে, দেখেন আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি। ওকে, দেখেন, তাহলে আমাদের এখানে সেন্টেন্স গুলো দেখেন। উই আর, এই যে হচ্ছে ইট ইজ আনক্লিয়ার হাউ দ্য ডিসিশন ওয়াজ মেড, এটা কি আনক্লিয়ার কিভাবে ডিসিশনটা মেড করা হয়েছে। ইটস নট ক্লিয়ার ওয়েদার অনলাইন এডুকেশন ইজ এফেক্টিভ, এটা কি ক্লিয়ার না যে অনলাইন এডুকেশন কি এফেক্টিভ নাকি ইনএফেক্টিভ। এরপর হচ্ছে আমাদের দেখেন, দ্য টিচার এক্সপ্লেইনড হাউ দ্য এক্সাম উড বি মার্কড। দ্য টিচার এক্সপ্লেইন, আমি আপনাদের শুরুতে পড়াইছিলাম সিকুয়েন্স অফ ভার্ব, সিকুয়েন্স অফ টেন্স, এক্সপ্লেইন পাস্ট টেন্স, এই জন্য এখানে কি হয়েছে উড হয়েছে। বুঝতে পারছেন? আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি,
আইএলটিএস আপনি কোন রিলেটেড ভুল করেন, এটার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যদি টেন্স রিলেটেড ভুল করেন, এটাকে কি বলা যায়? ডেডলি মিস্টেক। ডেডলি মিস্টেক মানে কি? একদম কবিরা গুনাহ। ডেডলি মিস্টেক মানে কি? একদম কবিরা গুনাহ। মানে হচ্ছে কি আপনি একদম কি মানে সিগনিফিকেন্টলি আপনার কি মার্ক লোয়ার হবে। কারণ কি টেন্স হচ্ছে আমাদের ইংলিশের ভিত্তি, তাই না? আপনি যে ভিত্তিতে ভুল করেন, তার মানে কি অবভিয়াসলি ইউ হ্যাভ প্রবলেমস ইন রুটস, তাই না? তাহলে হচ্ছে আপনার কি অবশ্যই কি টেন্স রিলেটেড কি ভুল এড়িয়ে চলতে হবে। দ্য আর্টিকেল ডিসকাসেস ওয়াই ক্রাইম রেটস আর ইনক্রিজিং। এখানে হচ্ছে কি আরো অনেকগুলো আমি উদাহরণ ইউজ করছি, আপনারা সবাই কি দেখবেন। এরপরে হচ্ছে আমাদের বলেন এই যে এমবেডেড কোশ্চেন রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? এমবেডেড রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে এমবেডেড রিলেটেড? মোটামুটি এমবেডেড আচ্ছা, এমবেডেড সিয়াম মানে কি? বলছে কি, আচ্ছা সিয়াম বলছে হচ্ছে যে কি যে ওয়েদারের সব একটু ইউজটা বুঝে দিতে। আচ্ছা, ওয়েদার মানে এটা হচ্ছে কি করবো নাকি করবো না, খাইবো নাকি খাইবো না। আমরা বলি না যে হচ্ছে যে কি যে বল তুই আজকে আমার সাথে কি ঘুরতে যাবি নাকি যাবি না, তখন আমরা কি ওয়েদার শব্দটা ইউজ করি। এখন ওয়েদার ইউজ করার পরে হচ্ছে আমরা ইচ্ছা করলে কি ইজ এফেক্টিভ অর নট শব্দটা ইউজ করতে পারি। এটা না করলেও হয়, করলেও হয়। বুঝতে পারছেন? সিয়াম আপনাকে বলতেছি, আপনি চাইলে হচ্ছে কি অর নট শব্দটা ইউজ করতে পারেন, না করলেও ওকে, সমস্যা নেই। ওয়েদার মানেটা হচ্ছে কি করবো নাকি করবো না, খাইবো নাকি খাইবো না। আমি যদি বলি কি আমি কি এখনো জানি না আমি আগামী নির্বাচনে ভোট দিব নাকি দিব না, আই স্টিল ডোন্ট নো আই ওয়েদার আই উইল ভোট নেক্সট ইলেকশন অর নট। বুঝতে পারছেন? এরপরে দেখেন আর আর কোনো কোয়েশ্চেন আছে? এমবেডেড শব্দের মিনিংটা কি? আচ্ছা, এমবেড মানে হচ্ছে কি মনের মধ্যে গাঁথা। এমবেড মানে এটা হচ্ছে কোনো কিছু হচ্ছে গাঁথা। আমি যেন বলি কি যে আই এমবেড কি এই যে 30 পারা কোরআন ইন মাই হার্ট। ওকে, যে আমি হচ্ছে কি 30 পারা কোরআন কি আমার হার্টের মধ্যে কি করছি আমি গেঁথে রাখছি, এটাকে বলে এমবেড। আচ্ছা, ওকে, এরপরে স্যার দেখেন এখানে এমবেডেড কোশ্চেনটা একটু যদি ক্লিয়ার করে দিতেন যে এটা কি রকম। ওই যে আমি বললাম তো এমবেডেড কোয়েশ্চেন মানেটা হচ্ছে আমাদের যে এটার মেইন স্ট্রাকচারটা হচ্ছে কি সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোয়েশ্চেন আবারও সেন্টেন্স, সেন্টেন্স প্লাস ডাব্লিউএইচ কোয়েশ্চেন আবারও সেন্টেন্স। অর্থাৎ শেষে হচ্ছে কি অনেকগুলো বাংলা ইয়াতে প্র্যাকটিস আপনাদের দিয়েছি, এটা দেখলে আপনারা বুঝবেন। আমি এখন একটু দেখাই, দেখেন লাস্টেরটা একটু দেখেন। মানুষ জানতে চায় কেন আধুনিক জীবনে মানুষ বেশি একাকী বোধ করছে। People want to know why people suffer from isolation in modern era. যে মানুষ জানতে চায়, পিপল ওয়ান্ট টু নো কেন, হোয়াই আধুনিক জীবনে মানুষ বেশি একাকী বোধ করছে, পিপল সাফার ফ্রম আইসোলেশন ইন মডার্ন এরা। বুঝতে পারছেন এবার? স্যার যে আমাদের রিলেটিভ কি ক্লজ আর এমবেডেড কোশ্চেনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমি রিলেটিভ যদি বলি ক্লজ কি আমরা হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা, আমাদের হচ্ছে কি রিলেটিভ প্রোনাউনের সাথে হচ্ছে কি আপনার কোনো ইয়ে আছে কিনা, যে পার্থক্য আছে কিনা। আমাদের হ্যাঁ পার্থক্য আছে। অ্যাকচুয়ালি আমাদের কি রিলেটিভ প্রোনাউন যেখানে ইউজ হচ্ছে, রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে কি আমাদের দুইটা সেন্টেন্সের কি অবিচ্ছেদ্য, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে কি করছে আমাদের জয়েন করছে। দুইটা সেন্টেন্সে কি নয়তো আমাদের কি কি বলা যায় ইন্ডিপেন্ডেন্ট না, দুইটা সেন্টেন্সে কি আমাদের কি ডিপেন্ডেন্ট। বাট আমাদের এখানে কিন্তু কি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আই ডোন্ট নো আমি জানি না, এটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ইউ লিভ তুমি বাস করো, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। বুঝতে পারছেন? কিন্তু আমাদের রিলেটিভ প্রনাউন যেখানে হয়, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, দ্য পার্সন হু কেম টু মাই হোম, এতটুকু বললে কি আমাদের সেন্টেন্সটা কি আমাদের কি ডিপেন্ডেন্ট মনে হয়। আপনারা অনেকে এখন না বুঝতে পারেন, যেহেতু আমি দেখি আমি এখন এই যে এই জিনিসগুলো আলোচনা করতেছি না, আর নেক্সট ক্লাসে আলোচনা করব। বুঝতে পারেন? জাস্ট স্যার এটা স্যার স্যার তার মানে হচ্ছে এমবেডেড কোশ্চেনে সাবজেক্ট ভার্ব দুই মানে দুইটা ক্লজেই থাকবে আর রিলেটিভ ক্লজে একটা ভার্ব থাকবে এরকম রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। ক্লজ, রিলেটিভ প্রনাউনের কথা বলতেছেন? জি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি না একটা ভার্ব থাকবে? না না, আমাদের দুইটা ভার্ব থাকবে। আমি যেন বলি কি দ্য পার্সন হু ইয়েতে দ্য পার্সন হু গোজ টু স্কুল ইজ মাই ফ্রেন্ড, এখানে আমাদের হচ্ছে যে কি যে দুইটা ভার্ব, আমাদের অবশ্যই দুইটা ভার্ব লাগবে। দ্য পার্সন হু গোজ টু স্কুল ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড, হ্যাঁ। আচ্ছা গোজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, দুইটা ভার্ব লাগবে।
এখানেও আমাদের দুইটাই ভার্ব, দেখেন এখানে তো এখানে আবার হচ্ছে এখানে তো আবার হচ্ছে দ্য পার্সন হু গোস টু স্কুল, এটা পুরাই সাবজেক্ট না, না, এখানে আমাদের এটা পুরোটাই সাবজেক্ট না। নাউন ক্লজ বা রিলেটেড এরকম। প্রনাউন আসলে করে রিলেট করে একটা বাক্যকে, হ্যাঁ, কিন্তু রিলেট এখানে করে, এটা তো তো আমাদের হচ্ছে কি, শুনেন, আমি বুঝতে পারছি আপনি হচ্ছে কি যেটা বলতেছেন কি নাউন ক্লজ কিনা এটা, না এটা আমাদের নাউন ক্লজ না, এটা এটা আমাদের নাউন ক্লজ না, এটাকে আমরা কি দিয়েছে অ্যাডজেটিভ ক্লজ বলতে পারি, এটা আমাদের অ্যাডজেটিভ ক্লজ, এটা নাউন ক্লজ না, বুঝছেন? আপনাদের যখন ক্লজে আসবে তখন এই জিনিসটা কি আরো ক্লিয়ার হবে, যখন ক্লজে আসবো তখন এই জিনিসটা কি আরো ক্লিয়ার হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে আমি ইচ্ছা করি কি অনেক গ্রামাটিক্যাল জটিল জিনিস এড়িয়ে যাচ্ছি, কারণটা হচ্ছে এটা আমাদেরকে গ্রামার টেস্ট না, আমাকে জিজ্ঞাসা করবে না যে এটা হচ্ছে কি তোমার কোন ক্লজ। এই জন্য হচ্ছে কি আপনাদের অনেক গ্রামার অনেক গভীর জিনিস কিন্তু আলোচনা করি না, নয়তো হচ্ছে কি দেখা যাবে কি প্রনাউন নিয়ে কি অনেক বিস্তারিত গভীর আলোচনা করা যায়, বুঝছেন? তো হচ্ছে আমাদের আইএলটিএস এর জন্য যতটুকু লাগে ততটুকুই হচ্ছে কি মূলত এখানে কি আলোচনা করি, আইএলটিএস এর জন্য কি আপনার যতটুকু লাগে ততটুকুই আলোচনা করি, বুঝছেন? বাট আপনি হচ্ছে কি অনেক গ্রামার গভীর জানতে পারেন, এটা খুবই ভালো, তাহলে আপনার হচ্ছে কি ইংলিশের খুবই হচ্ছে কি দক্ষতা বাড়বে, বুঝতে পারছেন? এরপরে দেখেন আমাদের হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, তিনটে সেন্টেন্স আগে একটু মাথায় রাখেন। ইফ আই গো আই উইল গো, আচ্ছা এখানে সরি হচ্ছে ইফ ইউ হবে আর কি একটাতে, ইফ ইউ গো আই উইল গো, ইফ ইউ ওয়েন্ট আই উড গো, ইফ ইউ হ্যাড গন আই উড হ্যাভ গন। এটা মনে রাখেন অবশ্যই, আমাদের কি ইফের পরে কখনো কি উইল হবে না, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা থেকে আমাদের কখনো কি উইল হবে না। এর কারণটা হচ্ছে কি, আই উইল গো অর্থ কি, আমি যাব, ইফ আই উইল গো আমি যদি যাব, এটা কি মিলে আমাদের? এই কথাটা তো আমাদের মিলে না, তাই না? এই জন্য হচ্ছে কি আমাদেরকে ইফের পরে কি কখনো উইল বা উড ইউজ করা যাবে না। আমার কথা কি বুঝছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এরপরে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে কি প্রেজেন্ট, আমাদের কি এতে আমাদের ফার্স্ট কন্ডিশনাল যেটা, এটা আমাদের অনেক ইউজ হবে। আমাদের হচ্ছে কি ঝামেলাটা লাগবে কি সেকেন্ড আর থার্ডের মধ্যে। এখন রিডিং এর ক্ষেত্রে কি সেকেন্ড আর থার্ডে আপনার কি কোনো ধরনের কি এত অর্থ বুঝে, জাস্ট কি এটা বুঝলে হবে যে কি এটা আমাদের পাস্ট। রিডিং এর ক্ষেত্রে আপনি দেখলে স্যার বুঝবে এটা আমাদের পাস্টে বলছে, বাট যখন আমরা হচ্ছে কি রাইটিং এ লিখবো। স্যার একটা কোশ্চেন বলেন, ছিল। বলেন। স্যার একটু আগে যে এক্সাম্পলটা দেখিয়েছিলেন, ইফ হুম, ইউ ওয়েন্ট আই উড গো, এটার হুম, অর্থটা কি দাঁড়ায়? আমি যে যাইতাম তুমিও যাইতা। আচ্ছা স্যার। ওকে, এখন দেখেন আমি যদি বলি কি অর্থের দিক দিয়ে যদি বলি এই দুইটা, অর্থের দিক দিয়ে কি আমাদের কি প্রিটি সিমিলার, যদি যাইতা অর্থের দিক তাহলে আমি দিয়ে হচ্ছে যেতাম। কি আমাদের কি জাস্ট আমি যদি খালি চোখে দেখি অর্থের দিক দিয়ে কি দুইটা সিমিলার, বাট আমাদের দুইটার ইউজ কিন্তু কি সেম না, দুইটার ইউজ কি সেম না। আমাদের রিডিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে ইফ আই ওয়েন্ট এটা যদি দেখেন সিম্পল ভাবে বুঝবেন কি অতীতের কথা বলছে, বাট যখন আপনি কি স্পিকিং আর রাইটিং এ ইউজ করবেন তখন হচ্ছে কি আমাদের একটু কি কশাস হতে হবে, কি আমাদের সতর্ক হতে হবে। আমাদের সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে কি আমার বর্তমানে যেটা আমার কাছে কি আনরিয়েল, আর থার্ড কন্ডিশনালটা হচ্ছে কি অতীতে, অতীতে যেটা আমার কাছে কি আনরিয়েল। আমি আবারও বলি সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে বর্তমানে যেটা আমার কাছে কি আনরিয়েল, আর থার্ড কন্ডিশন হচ্ছে কি অতীতে যেটা আমার কাছে কি আনরিয়েল। এখন আমি যদি আপনার কাছে বলি যে হচ্ছে সাপোজ আমার এখানে কি হচ্ছে কি ইয়া নাই, এ ধরেন কি এসি নাই, যে আজকে যদি এসি থাকতো তাহলে হচ্ছে কি আমার কি গরম লাগতো না। আপনাদের হচ্ছে আরেকটা জিনিস আরো সহজে বুঝেন, কোনো জিনিস যদি ওভার হয়ে যায় ফিনিশড হয়ে যায় তাহলে হচ্ছে কি থার্ড কন্ডিশনাল, কোনো জিনিস যদি হচ্ছে কি আমাদের ফিনিশড হয়ে যায় তাহলে হচ্ছে কি আমাদের থার্ড কন্ডিশনাল। আর যদি কোনো জিনিস হচ্ছে আমাদের কি এখনো আনফিনিশড হয় নাই, বাট বর্তমানে জিনিসটা কি আমার কাছে আনরিয়েল, তখন হচ্ছে কি এটা আমাদের কি সেকেন্ড কন্ডিশনাল। আগে কয়েকটা উদাহরণ দেখেন, এরপর হচ্ছে আপনারা কি বুঝবেন ভালো। If students had proper guidance, they would choose Dream Destination International for reliable study abroad counseling. যদি স্টুডেন্টদের কি গাইডলাইন থাকতো তারা হচ্ছে কি করতো, ড্রিম ডেস্টিনেশনকে চুজ করতো। এখন সাপোজ হচ্ছে কি আমি যদি বলি কি বর্তমানে যে হচ্ছে কি সাপোজ আমি হচ্ছে কি অন্য একজনের মাধ্যমে প্রসেস করাচ্ছি, বাট আমি যদি বলি কি যে তুমি যদি হচ্ছে কি ড্রিম ডেস্টিনেশন কথা জানতা, ড্রিম ডেস্টিনেশনের মাধ্যমে তুমি প্রসেস করাইতা, তার মানে হচ্ছে কি যে আমার জিনিসটা হচ্ছে এই যে আমার বর্তমানে আমি জিনিসটা বলছি যে বর্তমানে হচ্ছে কি আমার কাছে কিন্তু কি ডিম ডেস্টিনেশন অপশন আছে, বাট আমার কি এখন এটা কি করাচ্ছি না, আমার কাছে বর্তমানে কি ডিম ডেস্টিনেশনটা কি আনরিয়েল, কারণ আমি অন্য একজনের মাধ্যমে হচ্ছে কি আমার প্রসেস করাচ্ছি।
এরপর আমি যদি বলি কি দেখেন, ইফ আই আর প্ল্যানিং টু স্টাডি ওভারসিজ নাও আই উড কনসাল্ট ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল। অর্থাৎ কি আপনি এখন হচ্ছে সাপোজ কি ইন্টারে আছেন বা এসএসসিতে আছেন, আপনি এখন হচ্ছে কি বিদেশে যাওয়ার কি জন্য আপনার প্ল্যান নাই, বাট আপনি বলতেছেন কি যে হচ্ছে আমি যদি এখন যদি হচ্ছে কি বাইরে যাওয়ার প্ল্যান করতাম, আমি ড্রিম ডেস্টিনেশনের সাথে কি কন্ট্যাক্ট করতাম। এই যে আপনার বর্তমানে যেটা কি আপনার কাছে কি আনরিয়েল, এর তখন হয় কি আমাদের সেকেন্ড কন্ডিশনাল। আপনারা কি আমার কথা কি বুঝতে পারতেছেন? আর দেখেন কখন আমাদের থার্ড কন্ডিশনাল হয়, যখন হচ্ছে কি আমার কাছে হচ্ছে কি জিনিসটা ফিনিশড পসিবল না। সাপোজ হচ্ছে কি আপনি কি এসএসসি দিয়েছেন 2 বছর আগে, এখন আমি যেন বলে কি যে দূর হচ্ছে কি আপনি একটা রিগ্রেট ফিল করতেছেন যে আমি যেন হচ্ছে কি এসএসসি সময় ভালোভাবে পড়তাম, তাহলে হচ্ছে কি আমার রেজাল্ট আরো ভালো হইতো। এখন আপনি কি করতেছেন, যেটা হয়ে গেছে আপনার এসএসসি রেজাল্ট কিন্তু হয়ে গেছে, এটাকে কামব্যাক করা কি কখনো আর সম্ভব না। তখন হচ্ছে আপনি কি ইউজ করতে হবে, থার্ড কন্ডিশনাল ইউজ করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন একটু বলেন? ইয়েস, টোটালি ক্লিয়ার। হ্যাঁ, সুন্দর বুঝতে পারছি স্যার। জি আপনি স্যার। বুঝছেন, বাকিরা একটু বুঝছেন কিনা একটু বলেন। জি স্যার। বাকিরা বুঝছেন কিনা একটু বলেন। জি স্যার। স্যার সেকেন্ড কন্ডিশনে একটু বলতে দেন আবার। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কি আমাদের বর্তমানে যেটা যে কোনো কিছু আমার কাছে আনরিয়েল, বর্তমানে জিনিসটা কি আমার কাছে আনরিয়েল। যেমন আমি যদি বলি কি, তারপর আমার এক বন্ধু কি ইউজ করে আইফোন, যে হচ্ছে কি যে আমার কাছে জন্য হচ্ছে কি এত টাকা থাকতো আমি কি আইফোন কিনতাম। এখন আপনি কি করতেছেন, তার মানে কি আপনি যদি এটাকে যদি কি থার্ড কন্ডিশনাল ইউজ করেন, সেকেন্ড কন্ডিশনাল না করে, তার মানে কি আপনার কাছে কি কোনো দিনও আইফোন কেনার সম্ভব না, এটা বোঝায়। বাট আপনি যদি আপনার বন্ধুকে মেনশন করে যদি বলেন যে আমার কাছে কি হচ্ছে কি অনেক টাকা থাকতো আমিও আইফোন এখন কিনতাম, তার মানে আপনি এখন বর্তমানে কি আনরিয়েল বুঝেছেন যে বর্তমানে আপনার কাছে কি অত টাকা নাই, বর্তমানে আপনার স্যার কাছে অত টাকা নাই বিদায় কি আপনি কি আইফোন কিনতে পারতেছেন না। জি বলেন। স্যার এটা কি হাইপোথেটিক্যাল নাকি স্যার? হ্যাঁ, একটু হাইপোথেটিক্যাল অবশ্যই। আমার আনরিয়েল আর কি, আমার হচ্ছে বর্তমানের আনরিয়েল আর অতীতের আনরিয়েল, হাইপোথেটিক্যাল। স্যার আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে মনে হয় একটু মিস্টেক আছে। কি মিস্টেক একটু উদাহরণটা দেখলি আমার কাছে বলেন, একটু খারাপ লাগে। বলেন কোনটা কোনটা বলেন। স্যার ইফ আই ওয়েন্ট হ্যাঁ এরকম একটা আসছিল না? হ্যাঁ, এই যে ওইটা এটা ইফ আই ওয়েন্ট আই উড গো। হ্যাঁ, স্যার এখানে আই ওয়েন্ট হবে, আই ইফ ইউ ওয়েন্ট হবে না? হ্যাঁ আমি তো শুরুতে বলছি এখানে ইউ হবে আর কি, এখানে আমি ভুলে আর কি হচ্ছে কি এই যে আই এর জায়গাতে আর কি ইউর জায়গাতে আই দিয়ে দিচ্ছি আর কি। এটা আপনারা ও এটা জাস্ট ভুলে স্যার বুঝে আমি নিই আর কি শুনতে যে পাইনি এখানে আর কি। হচ্ছে কি এখানে জাস্ট কি প্রোনাউনটা আমি কি ভুলে আই লিখে ফেলছি আর কি। জি স্যার আমি শুনতে পাইনি। আচ্ছা দেখেন, আপনার একটু স্যার আমরা উদাহরণগুলো তো দেখেন। যেভাবে সেন্টেন্সটা শিখছিলাম যে ফার্স্ট হ্যাঁ ক্লোজটা যদি আপনার প্রেজেন্ট টেন্স হয় পরেরটা ফিউচার, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। আবার সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে দুইটাই ফার্স্ট ফার্স্ট হবে, আর হুম থার্ড হুম কন্ডিশনালটা দুইটাই ফার্স্ট পার্টিসিপল হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এটাই আর আমরা কি। আপনি এইভাবে হচ্ছে কি জাস্ট মনে রাখেন, যে যেভাবে মনে রাখতে পারে আর কি। এখন আপনার এই হচ্ছে কি এই যে ইউজ, আনরিয়েল রিয়েলটা ইউজটা দেখেন আর কি স্যার। ইউজটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এটা শিখতেছি কেন, এই যে কন্ডিশনালটা শিখতেছি কেন, ইউজ করার জন্য। আমার রাইটিং এ স্পিকিং এ কি প্রপারলি ইউজ করার জন্য মূলত কি আমি কন্ডিশনালটা শিখতেছি। এখন আপনি কিন্তু কি 100% কি অ্যাকুরেট কি ইউজটা শেখা লাগবে। ওকে, দেখেন আমাদের এখানে দেখেন উদাহরণগুলো একটু দেখেন। ইফ প্যারেন্টস আন্ডারস্টুড দ্য ভিসা প্রসেস বেটার দে উড রিলাই অন ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ফর এক্সপার্ট অ্যাডভাইস। প্যারেন্টসটাকে যদি কি ভিসা প্রসেসের কি যদি আরো ভালোভাবে বুঝতো, ড্রিমের সাথে কি করতো, যোগাযোগ করতো, রিলাই করতো, নির্ভর করতো। ওকে, ইফ স্টুডেন্টস নিউ হাউ কম্পিটিটিভ স্কলারশিপস আর দে উড সিক সাপোর্ট ফ্রম ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল। ইফ ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল হ্যাড মোর অফিসেস ইট উড অ্যাসিস্ট ইভেন মোর স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড। এখন আপনারা কি সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল কি একদম ক্লিয়ার, ক্লিয়ার কি না বলেন? জি স্যার স্যার। জিরো কন্ডিশনালটা কি হবে? দরকার নেই, আপনার জিরো কন্ডিশনালটা দরকার নেই। বুঝতে পারছেন, জিরো কন্ডিশনালটা আপনার হচ্ছে কোনো এক্সামেও অর্থাৎ চাকরি পরীক্ষাতেও জিজ্ঞাসা করবে না যে এটা কি জিরো কন্ডিশনাল নাকি ফার্স্ট কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল। আপনার এটা জিজ্ঞাসা করবে না, বুঝতে পারছেন? এটা আপনাকে জিজ্ঞাসা করবেও না। আপনি যা এটা কি আপনি বরং আমাদের প্রপার ইউজটা শিখেন। আমি এখানে হচ্ছে কি কিছু কমন মিস্টেক দেখাইছি, যে হচ্ছে আহ, আমাদের যে কিছু কমন মিস্টেক যেটা আমরা করি আর কি লিখতে গেলে। দেখেন, ইফ আই হ্যাড গাইডেন্স নাও আই উড হ্যাভ কন্ট্যাক্টেড। আমাদের এটা কিন্তু ভুল। ইফ আই হ্যাড গাইডেন্স এটা আমাদের পাস্ট ইনডিফিনিট। এরপরে তাহলে আমাদের কি হবে, উড প্লাস মেইন ভার্ব হবে। আমাদের উড হ্যাভ কিন্তু দেওয়া যাবে না। আমাদের এটা আর ভাবা যাবে না যে কি যেহেতু হ্যাড আছে তার মানে পাস্ট পারফেক্ট না, এটা কিন্তু আমাদের কি পাস্ট ইনডিফিনিট।
এই জিনিসটা মাথায় রাখবেন। সেম ভাবে, ইফ আই কন্ট্যাক্টেড ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল আর্লিয়ার, আই উড অ্যাভয়েড। এখানে উড হবে, উড অ্যাভয়েড হবে না, কি হবে, উড হ্যাভ। কারণ আমাদের এটা কি আছে, আমাদের এখানে ইফ আই হ্যাড কন্ট্যাক্টেড ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল আর্লিয়ার, আই উড হ্যাভ অ্যাভয়েডেড ভিসা মিস্টেক্স। আমাদের এটা কি সেকেন্ড কন্ডিশনাল ইউজ করা যাবে না। একটু বলেন তো কেউ, কেন আমাদের এই সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল হবে না? ইফেক্ট এরা আমাদের কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। ইফ আই কারেক্টেড কন্ট্যাক্টেড ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল আর্লিয়ার, আই উড অ্যাভয়েড ভিসা মিস্টেক্স। আমাদের এই সেন্টেন্সটা কিন্তু কি, যদি গঠনগত দিক থেকে বলি তাহলে কারেক্ট, বাট কেন আমাদের কি ইউজটা কারেক্ট না, একটু কেউ একটু আমাকে বলেন আর তো। থার্ড কন্ডিশনালে হচ্ছে আনরিয়েল আর হচ্ছে রিগ্রেটফুল ফার্স্ট মানে রিগ্রেট। হ্যাঁ, অর্থাৎ কি, তার মানে আমাদের এই সেন্টেন্সটা কেন আমাদের কারেক্ট না, কেন এটা আমি কি সেকেন্ড কন্ডিশনাল ইউজ করতে পারবো না, কারণটা হচ্ছে কি, আমার ভিসা মিস্টেক হয়ে গেছে, ফিনিশড। ওইটা আর্লিয়ার লেখা আছে এখানে। হ্যাঁ, ফিনিশড হয়ে গেছে, এই জন্য হচ্ছে কি আমি এটা কি সেকেন্ড কন্ডিশনাল ইউজ করতে পারবো না, থার্ড কন্ডিশনাল আমার কি ইউজ করতে হবে। ওকে, এখানে আমি অনেকগুলো হচ্ছে কি আপনাদের কমন মিস্টেক দেখিয়ে দিছি, আপনারা হচ্ছে কি এগুলো নিয়ে কি দেখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে অনেকগুলো হচ্ছে যে হোমওয়ার্ক তো আপনারা তো দেন না, আপনারা তো হচ্ছে, আমি একটা শুনেন, আমি যদি এরকম অপরচুনিটি পেতাম তাহলে হচ্ছে কি আমি কি করতাম, সারাদিন হোমওয়ার্ক দিতাম, দিয়ে আমার ভুলগুলো কি করতাম, টিচার থেকে কি করতাম, এই যে কারেকশন করিয়ে নিতাম, বুঝতে পারছেন? এটা আমি হচ্ছে হলে অবশ্যই এটা করতাম। যখন আপনাদের কিছুদিন পর স্পিকিং শুরু হয়ে যাবে, আমি বলবো যে আপনার মন চাইলে আপনি কি বলবেন যে স্যার আমাকে হচ্ছে কি 10 মিনিট টাইম দেন, আমি হচ্ছে কি 1 to 1 স্পিকিং টেস্ট দিব। তো হচ্ছে কি আমি আপনাকে কি পার্সোনালি কি করতে পারবো, স্পিকিংটা শুনতে পারবো, ইভ্যালুয়েট করতে পারবো। আর আপনি যদি এই অপরচুনিটি না নেন তখন আমার কিছু করার থাকবে না, বুঝতে পারছেন? আপনি যদি হচ্ছে কি অন্য কোথাও হচ্ছে কি ধরেন পড়েন 30 জন 40 জন একসাথে, তখন কিন্তু আপনি এই অপরচুনিটিটা পাবেন না, যে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক, এই অপরচুনিটি কিন্তু পাবেন না, যে আপনি কি আপনার হোমওয়ার্কগুলো কি চেক করিয়ে নেবেন, এটা কিন্তু এই অপরচুনিটি কি পাবেন না। স্যার, স্পিকিং টেস্টে কি আপনি আগে থেকে টপিক সিলেক্ট করে দিবেন যে এটা না, আমরা টপিক কেন দিতে সিলেক্ট পারি? করে দিব, আপনি কথা বলতে পারেন পারলে এনাফ। টপিক তো সিলেক্ট করে দিতে শুরুতে শুরুতে হ্যাঁ দিতে পারি, বাট টপিক সিলেক্ট করা আমি পার্সোনালি কি পছন্দ করি না। আমি কেন টপিক সিলেক্ট করতে, আমি যখন কথা বলতে পারবো তখন দুনিয়ার সবকিছু নিয়ে কথা বলতে পারবো, তো বুঝছেন? স্যার আসলে বলেন। আমাদের তো প্রনাউন্সিয়েশনের হেভি হ্যাঁ হ্যাঁ, প্রবলেম। প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা আছে, আমি জানি। আমাদের হচ্ছে কি যারা লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর অঞ্চল আছে সবার হচ্ছে কি প্রবলেম। আমার নিজেরও প্রবলেম ছিল, যেমন কি ফানি বলি আমরা ইয়াতে, পানিকে কি বলি, ফানি বলি না, ইন ইন ইনফরমেশন আমরা বলি, ইনফরমেশন। তারপরে ফেফার পানি বলি, স্যার। জি স্যার। ফেফার বলি, এগুলো হচ্ছে আমারও কমন প্রবলেম ছিল। কারণ কি আমিও তো কি একই অঞ্চলের, তাই না? সমস্যা নেই, এগুলো হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি আপনাদের এখানে হচ্ছে হ্যাঁ, দেখেন। আপনি একবার বলেছিলেন স্পিকিং এর জন্য অনলাইনে ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা হ্যাঁ, করব করব, বা যখন আপনাদের আমরা হচ্ছে কি, অফিসে ওইটা ইয়া করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে কি এইখন তো আমরা গ্রামারগুলো আলোচনা করতেছি, তো যেমন গ্রামারের আর হচ্ছে কি 2টা বা 3টা ক্লাস লাগবে, তখন হচ্ছে কি আমরা তখন একদম ফুললি স্পিকিং তখন প্র্যাকটিস করবো অনলি। তখন আপনারা যারা এখন এখানে রেসপন্স করেন আমি তাদেরকে কি কোশ্চেনটা হচ্ছে কি আস্ক করবো, কারণ বাকিরা হচ্ছে কি আমি দেখি না যে বাকিরা কোনো রেসপন্স করে, স্যার, বুঝছেন? যদি কেউ চায় তাহলে কি অফিসে ফিজিক্যালি গিয়ে আমি যদি চাই হ্যাঁ অ্যাটেন্ড করতে পারবেন, পারবো? অবশ্যই পারবেন। আপনি যদি মনে করেন যে কি আপনার হচ্ছে কি ফেস টু ফেস স্পিকিং ফিডব্যাক দরকার, আপনি চলে আসবেন, সমস্যা নেই। জি স্যার, এইটা যেমন, হলে একটু হ্যাঁ হ্যাঁ, কনফিডেন্সটা মানে সমস্যা নেই, আসবেন। যেমন আমি বলি ইয়েতে, যেমন আপনাদের এখন এখানে ক্লাস আছেন কজন, 45 জন আছেন। আমরা হচ্ছে এখানে আমাদের মিশনটা কি, আপনাদেরকে পড়ানো শুধু হচ্ছে কি আমাদের মিশন না, আপনাদেরকে শুধু যে পড়াবো, আপনাদের পড়িয়ে যাতে সবারই তো মেইন উদ্দেশ্য কি বিদেশ যাওয়া, যাতে এটাও এনশিওর করতে পারি যে আপনারা হ্যাঁ প্রত্যেকে কি অ্যাব্রড যেতে পারতেছেন। এটা হচ্ছে কি আমাদের কি দুইটা এখানে মিশন, যে আপনারা পড়ছেন প্লাস হচ্ছে কি আপনাদের ডিজায়ার কান্ট্রি থেকে যাওয়ার জন্য আমরা হেল্প করব, এটা হচ্ছে আমাদের কি দুইটা মিশন। শুধু যে কি এখানে পড়িয়ে আপনাকে কি আমার দায়িত্ব শেষ, জিনিসটা তা না। এই জন্য হচ্ছে কি আপনি যেন কি সুযোগগুলো যেন আপনি নিজ থেকে লুফে না নেন, তখন কি আমাদের কিছু করা থাকে না। স্যার, আর আপনার মোটিভেশন খুব ভালো লাগে। যেমন আমি আপনাদেরকে বলি, আমি সত্যি যেটা, আমি যখন হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিছিলাম, তখন আমি অনেক তখন তো আর কি এই যে আমি যখন ভার্সিটিতে নতুন আসছিলাম, আমি অত মানুষকে চিনতামও না, তখন আমি অনেক খুঁজছি যে হচ্ছে কিভাবে আমার কি একটু রাইটিংটা ইভ্যালুয়েশন করাবো। আমি কোনো মতে পাই না, মানে হচ্ছে কাউকে দিয়ে কেউ কোনো মতে আমি পাই না, যে হচ্ছে কি পরে আমার কি করা লাগছে, পেইড রাইটিং ইভ্যালুয়েশন নেওয়া লাগছে, 10টা রাইটিং 9,000 টাকা।
বুঝছেন? সেখানে আপনাদের কিন্তু হচ্ছে আমি বিশাল একটা অপরচুনিটি আপনাদের দিচ্ছি। আপনারা এখনো যদি হচ্ছে কি, যদি কনসিয়াস না হন আর আপনি যদি হেলাফেলা করেন, দেখা যাবে কি, আমি স্ট্রংলি বিলিভ করি এখানে হচ্ছে কি 45 জন আসছেন, 45 জনের মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে কি, আমি স্ট্রংলি বিলিভ করি কি কয়েকজন আছে কি দেখা যাবে মার্চের মধ্যে এক্সাম দিয়ে দিবে। বাকিরা যারা হচ্ছে কি ক্লাস করেন না বা হচ্ছে ভাবেন দেখি যে আমি অনেক পারি বা হচ্ছে কি সামহাও ক্লাস করেন না, তখন আপনার কিন্তু রিগ্রেট করার কি ছাড়া কিছুই থাকবে না। দেখা যাবে কি আপনি আইএলটিএস এর কি চিন্তাটা মাথায় থেকেই যাবে। আইএলটিএস এর জিনিসটা হচ্ছে কি শেষ, আমি প্রিপারেশন নিব 4 মাস 5 মাস, এরপরে যাওয়ার হবে এক্সাম দিয়ে দিব, দেখবেন কি আপনার মোটামুটি কি একটা স্কোর চলে আসবে, সমস্যা নেই। এটাই তো হচ্ছে আপনাদেরকে আমি যেটা বলি, আমার এখানে হচ্ছে কি অনেকগুলো হচ্ছে আপনাদের কি এই যে হোমওয়ার্ক দিয়ে দিছি 20টা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্সের উপরে হচ্ছে কি 20টা এই যে স্যার হোমওয়ার্ক গুলো কোথায় দিব? হোমওয়ার্ক গুলো ওই যে আমাদের টেলিগ্রাম হচ্ছে ইয়েতে নাম্বারে দিবেন, টেলিগ্রাম জি নাম্বারে স্যার, দিবেন ওই আর কি। ওই গ্রুপে কি তো শুধু আপনারাই কথা বলতে পারবেন না, তো আমরাও বলতে পারি না? আপনি হোমওয়ার্ক ওইরকম দিয়ে সেটিং না না, আছে? টেলিগ্রাম নাম্বারে আপনি টেলিগ্রাম নাম্বারে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে এই নাম্বারটা আবারও দিয়ে দিব, আইএলটিএস গ্রুপে নাম্বারটা আবারও দিয়ে দিব, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপর আমি এখানে দেখেন এমবেডেড কোশ্চেন নিয়ে কি করছি, আবার হচ্ছে এখানে আমি 15টা হচ্ছে সেন্টেন্স দিয়েছি। এমবেডেড কি কোশ্চেন নিয়ে কি 15টা সেন্টেন্স দিয়েছি, এগুলো হচ্ছে আপনারা কি করবেন, একটু প্র্যাকটিস করবেন। যেমন কি আপনাদের কিন্তু টাইম কিন্তু চলে যাচ্ছে, যেমন আমাদের এই কোর্সটা ইয়েতে ফাউন্ডেশন শুরু হয়েছে 1 তারিখে, আজকে কিন্তু 18 তারিখ। কে কি শিখতে পারছেন হচ্ছে কি আই ডোন্ট নো, বাট আমাদের কি সময় কিন্তু চলে যাচ্ছে। যারা হচ্ছে এখানে যেমন কিছু আছে খুবই অ্যাক্টিভ, যেটা খুবই আউটস্ট্যান্ডিং একটা কাজ, যেমন হচ্ছে খুবই খুবই অ্যাক্টিভ। এখন সিম্পলি আমি হচ্ছে কি যখন স্পিকিং ইভ্যালুয়েশন করব বা রাইটিং ইভ্যালুয়েশন, আমি তাদেরকে বেশি প্রায়োরিটি দিব যারা অ্যাক্টিভ থাকে, বুঝছেন? যারা অ্যাক্টিভ থাকে আমি অবশ্যই কি তাদেরকে বেশি কি প্রায়োরিটি দিব, কারণ আমি দেখতেছি কি যে শি ইজ কি ভেরি ইগার ফর আইএলটিএস, দেন অবভিয়াসলি হচ্ছে কি যে দে আর ভেরি এগার ফর আইএলটিএস, দেন আমি হচ্ছে অবশ্যই কি তাদেরকে কি করবে এই যে প্রায়োরিটি দিব ক্লাসে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আপনাকে ওয়ার্ড মুখস্থ করছেন বলেন তো, ওয়ার্ড মুখস্থ করছেন? জি স্যার, করতেছি স্যার। আর কেউ করেন না ওয়ার্ড মুখস্থ? জি স্যার, স্যার করছি। ওই জি স্যার শিডিউল প্রতিদিন করতেছি স্যার। বুঝি নাই। মানে ওই যে ওয়ার্ড গুলো দিছেন শিডিউলে, এই শিডিউলে ওয়ার্ড গুলো দিয়ে করি নাই, কিন্তু অন্য কিছু ওয়ার্ড মুখস্থ করছিলাম আর আচ্ছা কি স্যার। যাক, ওকে, ওয়ার্ড মুখস্থ করলে হয়েছে। আচ্ছা ওকে, আপনারা হচ্ছে এটা কি সবাই প্রিন্ট করছেন? জি ভাইয়া। না স্যার। প্রিন্টটা এটা কাল এটা প্রিন্ট আমি করে করি নিন, নাই। বুঝছেন? প্রিন্ট করে নিলে আপনারই সুবিধা হবে। জি জি। আচ্ছা, যেমন আমি যেন এখানে বলি যে আপনারা অ্যাডিউলেশন শব্দটা পড়বেন, অ্যাডিউলেশন শব্দটা পড়বেন অবশ্যই। অ্যাডাল্টারেট, এটা আপনাদের যারা ইন্টারে পড়তেছে তারা তাদের অলরেডি অ্যাডাল্টারেট শব্দটা আছে। স্যার জি স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, রাইট। এখন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। জি স্যার। ওকে, দেখেন আপনারা এখানে কি অ্যাডিউলেশন শব্দটা পড়বেন, তারপর অ্যাডাল্টারেট শব্দটাও কি পড়বেন। আরে ভাই, বারবার ডিস্টার্ব করে। তারপর অ্যাডভেন্ট অবশ্যই পড়বেন, এটা খুবই সুন্দর ওয়ার্ড, আইএলটিএস অনেক অনেক ইউজ করতে পারবেন, অ্যাডভেন্ট শব্দটা অনেক অনেক ইউজ করতে পারবেন। এরপর অ্যাডভেন্টিশাস এই শব্দটাও খুবই ইউজ করতে পারবেন, দারুণ ওয়ার্ড। স্যার এখান থেকে না পড়ি স্যার, আমার কাছে ডিকশনারি আছে, এখানে তো বাংলা অর্থটা নাই, আমি ওইখান থেকে যদি পড়ি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, বাট হচ্ছে আপনার কাছে ডিকশনারি কি আছে, একদম মেইন ডিকশনারি বই? না স্যার, আমার কাছে অক্সফোর্ডের একটা আছে। এখন অক্সফোর্ডের আছে, এখানে তো হাজার হাজার ওয়ার্ড দেওয়া আছে। জি স্যার, বুঝলেন নাই? আমি ওইখান থেকে ওই খুঁজি খুঁজি ওইভাবে অর্থ আছে তো এখানে। আচ্ছা সমস্যা নেই, আপনি আপনার মতো করে পড়েন, সমস্যা নেই, ওই যে এই লিস্ট অনুযায়ী দেওয়া আছে মোটামুটি। তারপর হচ্ছে অ্যাডভার্সারি এই শব্দটাও পড়বেন। বুঝলাম না, এটা বারবার এই বিষয়ে হাইলাইট করা লাগে কেন। এরপরে অ্যাডভার্স, অ্যাডভার্স শব্দটা পড়বেন। তারপর অ্যাডভার্সিটি পড়বেন, অ্যাডভোকেসি পড়বেন, অ্যাডভোকেট পড়বেন, এটা দরকার নাই।
এরই অ্যাস্থেটিক পড়বেন, সুন্দর ওয়ার্ড। এফেবল, এফেক্টেড, এটা পড়বেন একটু, এটার অর্থটা একটু বুঝে দেখবেন। এফেক্টেড, এটার হচ্ছে কি অ্যাডজেটিভ মিনিংটা কি দেয়? আমরা তো এফেক্ট অর্থ তো জানি, কোনো কিছু এফেক্ট ফেলা, কিন্তু এফেক্টেড আবার কি অ্যাডজেটিভ মিনিংটা হচ্ছে আমাদের কি প্রিটেন্ড, ভান করা, আর্টিফিশিয়াল। কেউ কি কিছু বলতেছেন? এরপর এফিডেভিট শব্দটার অর্থ তো আমরা সবাই জানি, অ্যাফিলিয়েশন সবাই জানি। অ্যাফিনিটি শব্দটা মুখস্থ করবেন, অ্যাফিনিটি। অ্যাফার্মেশন তো জানেন, অ্যাফিক্স জানবেন। অ্যাফ্লিকশন, এটাও শব্দটা সুন্দর জানবেন। অ্যাফ্লুয়েন্স অবশ্যই স্যার শিখবেন। এফেক্টেড অর্থ অর্থ হচ্ছে প্রভাবিত করা। কোনটা? এফেক্টেড অর্থ প্রভাবিত করা হ্যাঁ, বা এফেক্ট স্যার অর্থ প্রভাবিত। প্রভাবিত করা, কিন্তু হচ্ছে কি এফেক্টেড, দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে তারা ইউজ করছে, স্যার অ্যাডজেক্টিভ। এফেক্টের অ্যাডজেক্টিভটা কি এফেক্টিভ? না না ওইটাই কি প্রেজেন্ট? না 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 এফেক্টেড, দেখেন তারা এখানে এফেক্টেড, অর্থাৎ আমাদের এফেক্টের ভার্বের থ্রি হচ্ছে এফেক্টেড, ভার্বের থ্রি এফেক্টেড, কিন্তু এটা আবার যখন আমাদের অনলি অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হবে তখন আমাদের মিনিং কিন্তু হয়ে যাবে কি আর্টিফিশিয়াল, প্রিটেন্টেড, ভ্রাণকৃত, ভানকৃত। হি স্যার ইজ আমি একটু এফেক্টেড। কথা বলবো। বলেন বলেন। স্যার আপনি যেই ওয়ার্ডগুলি দেখাচ্ছেন আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, হুম। আপনি কোত্থেকে দেখাচ্ছেন? মানে এটা কি কোনো বই বা কোনো এটা শীট? হচ্ছে কি সেট, এটা হচ্ছে যে কি সেটের হচ্ছে 3,500 ওয়ার্ড এটা। হ্যাঁ, এই বইটা কি কিনতে পাওয়া যায়? এই বইটা আপনি কিনতে পাবেন, বাট এই যে অনলি পিডিএফটা নাই, অনলি এই ওয়ার্ডের এটা পাবেন না, পাবেন একদম ফুল বুক। আমি তাই এটা আপনাদের পিডিএফ পাঠিয়ে দিছি, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, স্যার আমি আর একটু বলি, আপনি পিডিএফ হ্যাঁ। পাঠাচ্ছেন কিন্তু আমি স্যার পাচ্ছি না। আমি আপনি আমাদের গ্রুপে টেলিগ্রাম, নাই? হ্যাঁ অবশ্যই আমি নাম গ্রুপে তো আছি, সেজন্যই তো আমি আপনার সাথে কথা বলতেছি। আপনার ক্লাস হুম নিচ্ছি তো আমি আহমদুর নবী হুম হুম। ক্লাস, তো আমি পাচ্ছি না। আপনি বলতেছেন প্রতিদিন, আমি প্রতিদিন আপনি যতগুলো আসতেছে আমি দেখতেছি কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছেন না? সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি তো খুঁজতেছি এখন, আমি তো গ্রুপে আছি সেই জন্য তো ক্লাস করতে পারতেছি। সেটাই বুঝছি, তো পাচ্ছেন না কেন? আমি এটা তো কোনো একটা নিশ্চয়, আচ্ছা আপনি আপনি আমাকে নক দিয়েন, তাহলে আমি স্যার আপনাকে কি আজকে পাঠিয়ে। স্যার আমি আজকে আপনাকে একটা ফোন দিছিলাম, আমি কখন? সম্ভবত সকাল 10টায়, আপনি পিক করেন নাই। না, আমাকে কল দিছেন আমি পিক করিনি, এটা ইম্পসিবল। স্যার আমাকে আপনি কল দেখবেন দিছেন যে, বাট আমি পিক হ্যাঁ করিনি, আমার লাস্টে 063, আমার লাস্টে 063। আমারটা 898 লাস্টে, আমি কল না, আপনি দিয়েছিলাম। আমাকে কল দেন নাই, আপনি আমাকে স্যার কল আমি কি দেন নাই। এখন, আচ্ছা স্যার ক্লাস শেষ হলে একটা কল দিয়ে দেখবো আপনাকে, হ্যাঁ স্যার। না আমার তাহলে এখানে, আপনার না আজকে পার্সোনাল আমাকে, হেল্পের জন্য আর কি আপনাকে ফোন দিছি যে আমি পিডিএফটা কিভাবে পেতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ইয়া করিয়েন, ওকে। স্যার কাইন্ডলি আপনার আপনার নাম্বারটা, নাম্বারটা স্যার বলবেন স্যার কাইন্ডলি একবার। আপনার নাম্বারটা বলবেন স্যার। আমি বলি, স্যার আপনারা সবাই যে গ্রুপে আছেন না, এখানে আমি তো জি হচ্ছে কি এই যে আমি তো জি দেখেন, জি আপনারা এখন জি একটু গ্রুপে দেখেন, এই যে জাহিদ আইডি থেকে লেখা আছে জয়েন, এটাই হচ্ছে কি এখানে এখানে আমি আছি। জি। স্যার আচ্ছা, আমিও তো পাচ্ছি না পিডিএফ গুলা। ওই দিন আমাকে একটা গ্রুপ লিংক দেওয়া হয়েছিল কিন্তু আমি ওখানে। আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি, রাসেল এমডি রাসেল, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি। আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি হচ্ছে কি গ্রুপের লিংক দিয়ে দিছি, ওই দিনে আমি দিয়ে দিছিলাম। আচ্ছা এরপর স্যার দেখেন। বলেন। স্যার আপনার নাম্বারটা একটু বলবেন স্যার কাইন্ডলি। আচ্ছা আছে আমি লিখে, তারপরে? হ্যাঁ জি, আমি আমি হচ্ছে কমেন্ট বক্সে লিখে দিচ্ছি। ওকে স্যার। স্যার, বলেন। এই 3,000 শব্দ সবগুলাই কি আমরা প্রিন্ট করব? এখানে আপনার পুরো পিডিএফটাই প্রিন্ট করে নিয়েন, কারণ এখানে কিছু আছে বাদ দিবেন আর কি। এখন পিডিএফ তার অর্ধেক একটু একটু বাদ দেওয়া যায় না, পুরোটা আপনি কি প্রিন্ট করে নিয়েন, সমস্যা নেই তো। 159 পেজ। স্যার একটু কথা বলতেন স্যার। বলেন বলেন। জি স্যার, আমার আমার এলাকাতে আপনার কারেন্টের কারণে আজকে সন্ধ্যার পর থেকে ক্লাসটা আমি শুরু থেকে জয়েন হইতে পারিনি। রেকর্ড ক্লাসটা কি দেওয়া হবে নাকি নাকি হ্যাঁ স্যার? দিব দিব দিব, আচ্ছা স্যার। দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা এরপর দেখেন, আপনার এখানে আমি এখানে জাস্ট বলে দিই কোন কোন ওয়ার্ড আপনারা কি মিস দিবেন, পড়ার দরকার নাই। এরপরে অ্যাফ্রন শব্দটা অবশ্যই পড়বেন, আফটার ম্যাথ পড়বেন, এজেন্ডা তো সবাই তো জানেন, এজেন্ট অর্থ জানেন, অ্যাগ্লোমেরেশন অর্থ জানেন, অ্যাগ্লোমেরেশনটা পড়বেন। অ্যাগ্রান্ডাইজ খুব সুন্দর ওয়ার্ড, এটা পড়বেন। অ্যাগ্রিগেট শব্দটা পড়বেন, অ্যাগ্রিসর পড়বেন। এরপরে এটা দরকার নাই, এটা হচ্ছে খুব অ্যাডভান্সড ওয়ার্ড। আগস্ট, এটা খুব দরকার নাই। অ্যাজিলিটি পড়বেন, অ্যাজিটেট পড়বেন, অ্যাগনস্টিক পড়বেন। তারপরে অ্যাগ্রারিয়ান, এটা হচ্ছে অত দরকার নাই, এটা কোথাও আপনি ইউজ করতে পারবেন না। অ্যারাক্রিটি পড়বেন। আলকেমি, এটাও দরকার নাই, যদি আলকেমি অনেক, অ্যালকোব, এগুলো দরকার নাই। তারপর এলিয়াস, এটা পড়তে পারেন,
আপনার এলিনিয়েট এটা অবশ্যই পড়বেন, এলিমেন্ট্রি এটাও পড়বেন, এলিমনি পড়বেন, এলেই, এলিজ, এলিজিয়েন্স, এলিগরি, এলিভিয়েট, এলিটারেশন, অ্যালোকেট, অ্যালয়, অ্যালিউড, এলুশন, অ্যালোফট, অ্যালোফ, অল্টারকেশন, অল্ট্রিস্টিক, অ্যামেলগেমেট, এমএস, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বল, অ্যাম্বিলিউটারি, অ্যামিলিউরেট, অ্যামিনেবল, অ্যামেন। ও হ্যাঁ, সবগুলো এখানে মোস্ট ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট, এখানের মোস্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে কি দেখেন, আমি বলি, আমি যখন হচ্ছে ফার্স্ট ইয়ার আসছি তখন হচ্ছে কি আমার একদম নিত্যদিনের কাজ ছিল কি ওয়ার্ড মুখস্থ করা। জ্বর হইতো তুফানে তো আমি ওয়ার্ড মুখস্থ করতামই করতাম। আপনি আরে একটা ভাই রুটিন আপনি তো অনুযায়ী, আমার আগে এক আপনি যদি ওয়ার্ড মুখস্থ করেন, দেখেন এখানে এটা আপনার 8 ঘন্টা 3500 লেখা আছে, তো আপনার সিনোনিম সহ মোটামুটি 4000 4500 মতো হয়ে যাবে। আপনি এই এক যদি একটা ঘন্টায় রুটিন করেন, যদি যে হচ্ছে কি হ্যাঁ আমি প্রতিদিন 30টা করে ওয়ার্ড মুখস্থ করবো, আপনি হিসাব করেন আপনার হচ্ছে কি এই যে মোটামুটি 3-4 মাসের মধ্যে ওয়ার্ড মুখস্থ করা হয়ে যায়। বুঝছেন? ওয়ার্ড জিনিসটা এমন না যে কি আমি আজকে পড়ছি আজকেই কি উল্টে ফেলবো, এটা আমাদের এমন না। ওয়ার্ড জিনিসটা হচ্ছে কি স্লোলি কি আমাদের আগাইতে হবে, কারণ এখানে আমার কি বানান পড়তে হয়, বাংলা থেকে ইংলিশ পড়তে হয়, ইংলিশ থেকে বাংলা পড়তে হয়। এই জন্য আপনারা একটু কি সিরিয়াস হন। বুঝছেন? আপনারা যদি কেউ যদি ইলুশনে থাকেন যে আমি ওয়ার্ড না পারা ছাড়াই কি আইএলটিএস এ রিডিং কমপ্লিট করে ফেলবো, অনেক ইউটিউব ভিডিও বলছে যে কি যে ওয়ার্ড লাগে না, এগুলো সবগুলো একদম কি ভুয়া। বুঝছেন? আপনার এক্সাম হলে স্কিলটাই কি আপনার অনলি কাজে লাগবে, আপনার স্কিলটাই অনলি এক্সাম হলে কাজে লাগবে, এছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। স্কিল আপনি কি আপনি সেলফ স্কিল বের করেন, সেলফ স্ট্র্যাটেজি বের করেন। আমরা যখন হচ্ছে কি ম্যাথ করতে যাই তখন আমরা কি করি নিজের মতো করে ম্যাথটা বুঝলে এটা তখন কি বেশি এফেক্টিভ হয় না। আমি যদি কোনো একটা কি স্ট্র্যাটেজি বের করি ম্যাথের নতুন একটা নিয়ম, আপনি হচ্ছে কি জাস্ট স্কিলটা ডেভেলপ করেন, বাকি যা কিছু করা লাগে আপনি তখন নিজে নিজে কি করতে পারবেন। বুঝছেন? এরপরে তাহলে হচ্ছে আমি আপনাদের বলি যে কি আমি ওয়ার্ডের কি 2 নম্বর লিস্টের হচ্ছে কি ওয়ার্ডগুলো দেখিয়ে দিছি কোনটা কোনটা পড়বেন কোনটা পড়বেন না। এখন আপনার ইচ্ছা হলে আপনি মুখস্থ করেন, না ইচ্ছা হলে মুখস্থ করিয়েন না। তাই না? আপনারা যদি মুখস্থ না করেন তাহলে তার মানে কি আমি ভুলে যাব ওয়ার্ড? আমার তো অসুবিধা নাই, আপনাদেরই কি অসুবিধা, আপনি মুখস্থ করবেন আপনি পিছাই যাবেন। ভাই দেন। এরপরে এখানে দেখুন কত সুন্দর ওয়ার্ড আছে, অ্যামিনিটিস শব্দটা আছে, এটা আপনার রাইটিং টাস্ক 1-এ অনেক কাজে লাগবে, টাস্ক 2-তে অনেক কাজে লাগবে। এমিএবল, কত সুন্দর সুন্দর এখানে ওয়ার্ড আছে। দেখেন এমিস, রং, এটার মানে কি রং, একটা নতুন ওয়ার্ড শিখে রাখেন যে কি সিং হার ফ্রাউন, হি ওয়ান্ডার্ড ইফ এনিথিং ওয়ার এমিস। সে কি আমাকে তার চোখ রাঙ্গানি দেখে কি এইয়াতে আমার কাছে মনে হয়েছে কি যে কোনো কিছু রং কিনা, কোনো কিছু কি ভুল কিনা, তো সমস্যা আছে কিনা, এটা বোঝা যায়। এমিস শব্দটা কতটা সুন্দর। এমিটি, ফ্রেন্ডশিপ, কত সুন্দর একটা স্যার ওয়ার্ড। বলেন স্যার ওয়ার্ড সম্বলিত একটা করি স্যার। বলেন বলেন। ওয়ার্ড সম্বলিত ওয়ার্ড আর কি, যে এখন যে ওয়ার্ড গুলো আমরা মেমোরাইজ করব এগুলার অ্যাপ্লিকেশন আসলে মূলত আইএলটিএস সিরিজগুলোতে বেশি পাওয়া যাবে, নাকি কিছু বই আছে কিনা যে বারবার বেশি ইউজ পাওয়া যাবে আর কি, এ ধরনের বই পাওয়া যাবে বাজারে স্যার? বারবার শুনেন, বারবার আমি হচ্ছে বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি শুনেন, বারবার বলতে কোনো কিছু নাই যে হচ্ছে কি বারবার এগুলো ইউজ হবে না কি হবে। যেমন আমি যদি বলি আপনাকে এফেক্টিভ, এই শব্দটা আপনি অনেকবার পাবেন। এখন জিনিসটা হচ্ছে কি আমার রিডিংয়ে, আমি রিডিং পড়তে গেলে সাপোজ হচ্ছে কি সাইন্টিফিক প্যাসেজ যদি দেয়, এখানে কি থেকে কি ওয়ার্ড আসে সেটা আমি নিজেও তো জানি না, তাই না? আমি এটা বলতে পারি আপনি যদি এই যে সেটের কি সবগুলো ওয়ার্ড পড়েন, তাহলে আপনি আইএলটিএস এর ক্ষেত্রে 90% থেকে 95% হচ্ছে কি আপনি ওয়ার্ড পেরে যাবেন রিডিং এর। আপনার কি আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনি যদি এইগুলো যদি ইউজ করতে পারেন আপনার স্পিকিং রাইটিং এর মধ্যে, তাহলে আপনার কি আউটস্ট্যান্ডিং কি আপনি স্পিকার হয়ে যাবেন, রাইটার হয়ে যাবেন। বুঝছেন? এই যে আমরা কি জানছি। হ্যাঁ, বলেন। ঠিক আছে স্যার, এটা এই কথাটাই আসলে আপনি আপনার মন মন থেকে শুনতে চাচ্ছি, কারণ আমি যদি নাই জানি যে এখানে প্রয়োগটা কোন জায়গায় যাবে, তাহলে তো আসলে মুখস্থ ইনহেজিলেট ব্যাসিলেট পজিশনে থাকতেছি স্যার। হ্যাঁ সুন্দর, ভ্যাসিলেট শব্দটা অনেক দারুণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, সালাম ওকে, তাহলে হচ্ছে স্যার কি সবাই হচ্ছে কি ইফেক্ট বলেন আর বলেন। ইফেক্ট আর এফেক্ট এই শব্দ দুইটার ক্ষেত্রে মিনিং ওয়াইজ মানে পার্থক্যটা কি? ইফেক্ট হচ্ছে আমাদের নাউন, EFFECT, ইফেক্ট হচ্ছে নাউন। ওকে, আর হচ্ছে জি। এফেক্ট হচ্ছে কি ভার্ব, কোনো কিছুতে প্রভাব ফেলা। আমি যদি বলি কি যে হচ্ছে করোনা ভাইরাস এফেক্টেড আওয়ার এডুকেশন সিস্টেম, আর কিন্তু আমি এটা বলতে পারি না যে করোনা ভাইরাস ইফেক্টেড আওয়ার এডুকেশন সিস্টেম, বলা যায় না, কারণ ইফেক্ট হচ্ছে আমাদের নাউন। আমি কি বলতে পারি করোনা ভাইরাস, বুঝি নাই জি।
অ্যাফেকশন কি হয়? অ্যাফেক্টেরিয়া অ্যাফেকশন হয়? অ্যাফেকশন হচ্ছে কি স্নেহ, এটা আবার কি হচ্ছে আমাদের নাউন। এটা কি আচ্ছা, অ্যাফেক্টেরি? এখানে যে বলেন। 3,500 যে ওয়ার্ড গুলো আছে এগুলো সবগুলো কি মানে এডজেক্টিভ ফর্মে আছে নাকি? আপনি এখানে দেখেন এই পাশে লেখা আছে কোনটা কি ফর্মে। এই যে ভি মানে ভার্ব, এন মানে নাউন, এডিজি মানে অ্যাডজেক্টিভ। দেখেন পাশেই লেখা আছে সবগুলোর। আচ্ছা, বুঝছি। দেখছেন পাশে যে লেখা আছে। জি স্যার। বলেন আর কারো কোনো কোশ্চেন, তাহলে আমরা ইনশাল্লাহ শেষ করে দিই। স্যার এগুলাতে তো অর্থ নাই, তাইলে প্রিন্ট করার পর তো আবার অর্থ খুঁজে খুঁজে লেখা লাগবে। হ্যাঁ, আপনি অর্থ যখন খুঁজবেন তখন তো আপনার মনে থাকবে, মাথায় থাকবে, বুঝেন না? জি স্যার। আমি বলি, আমি চাইলে আপনাকে কি এটার যে বাংলা ভার্সন আছে দিতে পারি, কিন্তু আপনি হচ্ছে কি লাস্ট ক্লাসগুলো যদি থেকে থাকেন আমি কিন্তু আপনাদের দেখিয়েছি যে বাংলা অর্থ দেখা যায় অ্যাকচুয়ালি এটা, বাট কি ইউজ কি এটা না। যেমন অ্যাবেট, অ্যাবেট অর্থ কমানো। এখন আপনি যদি এটাকে যদি কি আপনি ভাবেন যে কি আমার স্যালারি কমাইছে, তাই না, যে হচ্ছে কি আমি কাজের কি প্রেশার কমাই, তাহলে এটা তো আমাদের অ্যাবেটের এখানে ইউজ করা যাবে না। যখন আপনি ডিকশনারি নিজ থেকে বের করবেন তখন আপনি অ্যাকচুয়াল ইউজটা জানবেন, আপনার মাথায় তখন কি গেঁথে থাকবে, বুঝছেন? তখন আপনার মাথাতে আর কি। আর এই শব্দগুলোতে এমন অনেকগুলো সিনোনিম আছে যেগুলোর সাথে আমরা পরিচিত, তো ওইখান হুম। থেকেও বোঝা যায়। হ্যাঁ, ওখান থেকে বোঝা যায়, হ্যাঁ এটাই। যেমন আমি বলি, ধরেন অ্যাবেট, এটার আপনার কি সিনোনিম এখানে কি দেওয়া আছে, সাবসাইড, ডিক্রিজ, লেসেন। এখন আপনি ডিক্রিজ অ্যাটলিস্ট অন্তত জানেন, লেসেন নাও জানতে পারেন, সাবসাইড নাও জানতে পারেন, বাট অ্যাটলিস্ট ডিক্রিজ তো জানেন। তখন আপনি ওইভাবে বের করে নেবেন যে অ্যাবেটের অ্যাকচুয়াল ইউজটা কি। এখন দেখেন আমি আপনাকে বলি, দেখেন অ্যাবিট, এই যে অ্যাবিটের সিনোনিম কি দেওয়া আছে এখানে, এইট। এখন এই যে এইট মানে হচ্ছে কি আপনি সাহায্য করা, এই হ্যাবিট মানে কি আপনি কোনো সাহায্য করা, যে আমি তারা কি এই যে টাকা দিয়ে সাহায্য করছি, এটা না। আপনার কোনো খারাপ কাজে হচ্ছে কি সাহায্য করা। কিন্তু আপনি যদি হচ্ছে কি ইউজুয়াল ডিকশনারি, আপনার কাছে যে ডিকশনারি আছে ওটাতে সার্চ দেন, তখন কি দেখা যাবে, সাহায্য করা। এখন আপনি যদি বলেন যে কি যে আই হ্যাবিটেড মাই ফ্রেন্ড বাই গিভিং হিম মানি, আমি তাকে কি টাকা দিয়ে সাহায্য করছি, তাহলে তো আপনার তো কি ভুল ইউজ করবেন, বুঝেন না? এ দেখেন, আপনারা একটু দেখেন, আপনারা যে শব্দ ডিকশনারিটা ইউজ করেন এখানে হ্যাবিটের মিনিং কি দিছে, কি পোষকতা কারণে কি দিছে, আমি নিজেও এই পোষকতা মানেই আমি নিজেও জানি না। দেখতে পারতেছেন? জি স্যার। এই জন্য আপনি নিজে যখন বের করবেন তখন হচ্ছে কি আপনি এটা মাথাতে থাকবে, অ্যাকচুয়াল ইউজটা জানবেন। আচ্ছা, এখানে স্ল্যাশের মধ্যে মনে হয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজে মিনিং গুলো দেওয়া আছে। এটা কি এটা বাংলা চায় না, ভাষায় থাকলে ভালো হতো না একটু? এটা হচ্ছে কি চায়না বই বা হচ্ছে কি কোরিয়ান, আমি শিওর জানি না। ওই যে পিডিএফটা আমি এভাবে পাইছি আর কি, এটা বাংলাদেশি না তো এই জন্য। আমার মনে হয় এখানে বাংলা ছিল, এখানে ইয়ে করা হয়েছে, কনভার্ট না, করা হয়েছে। বাংলা ছিল না, বাংলা ছিল, এটা 100% শিওর বাংলা ছিল না, কারণ বইটা বাংলা না। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে হচ্ছে ইনশাল্লাহ আবার দেখা হবে 21 তারিখে আপনাদের সাথে। ততদিন হচ্ছে কি সবাই একটু পড়েন, সিরিয়াস ভাবে পড়েন। আমি চাই আপনারা হচ্ছে কি খুব দ্রুত ইনশাল্লাহ কি আইএলটিএস টেস্ট দেন, কারণ আমি তো বলছি স্যার আপনাদের আমার। একটা কোয়েশ্চেন, বলেন বলেন। আপনার সাথে কি রাইটিং এখন দেখানো যাবে কিনা? হ্যাঁ, আপনি দেখাতে পারেন, সমস্যা নেই। আপনি আমাকে আচ্ছা পাঠান, সমস্যা নেই, আপনি দেখেন ইয়াতে। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি হোয়াটসঅ্যাপে যে, তাহলে পাঠাবো নি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা আপনাদের বলি, আমার কিন্তু ইচ্ছে কি এখানে আপনার কি শুধু আইএলটিএস পড়িয়ে দিলাম এটা না, আপনার এক্সাম দিছেন এটা এনশিওর করা, প্লাস আপনি বাহিরে যাইতে আপনাকে কি সাহায্য করা। আমার কিন্তু লক্ষ্য কিন্তু এটা, আপনাকে শুধু কি আমার দায়িত্ব হচ্ছে তিনটা, আপনি পড়তেছেন, এক্সাম দিতেছেন, বাহিরে যাচ্ছেন, এই তিনটার সমন্বয় কি এটা আমার দায়িত্ব। ওকে, আর ওকে, হচ্ছে স্পিকিংটা বলুন। কবে নাগাদ শুরু হতে পারে? আমাদের হচ্ছে স্পিকিংটা, আমি যদি হচ্ছে কি একটু ডেট দেখি, আমাদের আর 3টা ক্লাস পরে সম্ভবত 27-28 তারিখের দিকে হচ্ছে কি আমরা একদম ফুল স্পিকিংটা শুরু করব। আপাতত হচ্ছে এই যে ইয়াগুলো আর কি, এই যে আমাদের বেসিক গ্রামার, বেসিক টু অ্যাডভান্স গ্রামারগুলো হচ্ছে কি শেষ করার পরে। আর কি ওই যে অনলাইন যে ক্লাবের মতো ওইটা শুরু হবে হুম, আর কি? হ্যাঁ হ্যাঁ, তখন আচ্ছা স্পিকিংটা হচ্ছে আমরা আর আমরা হচ্ছে ইনশাল্লাহ স্পিকিংটা 25 তারিখ থেকে আশা করি ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।